ক্লাস শেষে আমাদের হচ্ছে তোমাদের এই সপ্তাহের মধ্যেই যেটা করব, মাত্রই বললাম, সেটা হচ্ছে যে এক্সাম হবে। হ্যাঁ, দুইটা টাইপের এক্সাম হবে। একটা হচ্ছে গিয়ে উইকলি চ্যাপ্টার শেষ হইলে তোমাদের যেই চ্যাপ্টারটা শেষ হবে, যেমন হচ্ছে আমাদের কেমিস্ট্রি একটা চ্যাপ্টার এমসিকিউ সবগুলো আমি করায় ফেলছি, এন্ড তোমাদের ইনস্ট্রাকশন দিছিলাম যে তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে, পুরোনোটা হোক অথবা গাইড হোক, সেখান থেকে সবগুলো এমসিকিউ করে ফেলতে, প্লাস আমার স্লাইড গুলাও করে ফেলতে, এটা আমি বলছিলাম। তো কয়জন করছো বা করো নাই সেটা আমি আর এখন চেক করবো না, আমি এক্সামের থ্রুতে চেক করবো। সো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে একটা এমসিকিউ এক্সাম হবে, হয়তো বা তোমাদের 20 মার্কের অথবা 25 মার্কের, 30 মার্কের বা 50 মার্কের, সেটা ডিপেন্ড করে। তো একটা দুইটা না, অনেকগুলো এক্সামই নিব। যখনই হচ্ছে এক্সাম নিব তোমাদের আমি জানাই দিব যে কোন দিন কোন এক্সাম হবে। সো নর্মালি তোমরা ধরে রাখো একটা চ্যাপ্টার যদি শেষ হয়ে যায়, ওই চ্যাপ্টারের শেষেই হচ্ছে একটা এমসিকিউ এক্সাম হবে আর একটা সিকিউ এক্সাম হবে। সো এক্সাম কিভাবে দিবা সেটা হচ্ছে আমি তোমাদের যখন এটা রেডি হয়ে যাবে তখন আমি তোমাদের শিখিয়ে দিব না। এমসিকিউ এক্সাম কিভাবে দিবা, সিকিউ এক্সাম দিয়ে খাতা কিভাবে সাবমিট করবা। তো এটা তো অনলাইন, অফলাইন হলে তো খাতা দিয়ে দিতা, বাট অনলাইনে হলে খাতাটা কিভাবে সাবমিট করবা জাস্ট তোমাদের একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা হচ্ছে পিক তুলে একটা পিডিএফ বানায়, খুবই সহজ, খুবই সহজ, আমি তোমাদের শিখিয়ে দিব। তো ওইভাবে তোমরা জাস্ট হচ্ছে স্ক্যান করে খাতা হচ্ছে আমাদের যেভাবে আপলোড করার সিস্টেম থাকবে এভাবে আপলোড করে দিবা। তো এইভাবে এমসিকিউ এন্ড সিকিউ এক্সাম গুলা কিন্তু তোমাদের নিব। মোস্ট প্রবাবলি এই উইকের মধ্যেই হচ্ছে ওইটা সবকিছু অ্যারেঞ্জ করে ফেলবো। এখন ওইটা নিয়েই কাজ করতেছি, ঠিক আছে। আর টেস্ট পেপারের বিষয়টা হচ্ছে তোমাদের এই যে তোমাদের কি বার, মঙ্গলবার বুধবার, হ্যাঁ বুধবার আমি যাব মার্কেটে। মার্কেটে গিয়ে হচ্ছে তোমাদের ওই যে আরো টেস্ট পেপার অ্যানালাইসিস করে, যদি কেউ টেস্ট পেপার কিনতে চাও তাহলে কোনটা কোনটা কিনবা সেই বিষয়টাও আমার হচ্ছে দেওয়ার কথা ছিল। সো সেটাও আমি হচ্ছে বুধবার যাব, বুধবার গিয়ে অ্যানালাইসিস করব। নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ তোমাদের আমি আপডেট দিয়ে দিব, এন্ড টেস্ট পেপারের পিডিএফ কপিটাও হচ্ছে রেডি করে এই মাসের মধ্যে বা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এতক্ষণ ছিল অ্যানাউন্সমেন্ট। আজকে আমরা হচ্ছে করতেছি সাধারণ গণিতের আমাদের প্রথম সিকিউ ক্লাস। তো আমরা এখানে সিকিউ ক্লাসগুলোতে কি করব ভাইয়া, তোমরা তো জানো অনেক টাইপের কোয়েশ্চেন হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন হয়। সো প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ গুলা নিয়ে আমি বেসিক আলোচনা করব। প্রথম ক্লাস এইটা হবে, প্রথম ক্লাসটা হবে যে আমি প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব, ওই টাইপের যদি ম্যাথ আসে কিভাবে সলভ করবা সেটা নিয়ে আলোচনা করব প্রথম ক্লাসে। ওকে, মানে সবগুলা টাইপ একটা একটা করে ম্যাথ করা, টাইপ গুলা বুঝাই দিব। ওই ক্লাসেই তোমাদের হচ্ছে এইচডব্লিউ থাকবে। যেমন আজকে সাধারণ গণিতের যে ক্লাসটা নিচ্ছি, এখানে 4টা টাইপের ম্যাথ আছে প্রথম অধ্যায়ের উপর। আজকে ওইটা ছোট একটা চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়, সেটা ফাংশন, ছোট একটা অধ্যায়। পুরো আজকের মধ্যেই মনে করো ওই চ্যাপ্টারটা তোমাদের 4টা টাইপ শেষ হয়ে যাবে। এরপরে কি ভাইয়া ওই 4টা টাইপের একটা দুইটা করে ম্যাথ আমি করে টাইপ বুঝাবো তোমাদের, দেখবা ওইভাবেই ম্যাথ গুলা করবা। বাট আমি দুইটা একটা ম্যাথ দেখাই দিলাম আর ওইটাই তোমরা করলা, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের জন্য এটা এনাফ না। তো তোমাদের এই টাইপ গুলা বোঝা শেষে কিভাবে কি প্র্যাকটিস করতে হবে, আই গেস তোমরা সবাই জানো যে সেট অফ ফাংশন সবাই পারো, কারণ খুবই ছোট একটা এবং সহজ একটা চ্যাপ্টার। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য রিভিশন প্লাস হচ্ছে আজকে যেই তোমাদের ইয়েগুলো দিব আমি হচ্ছে কোয়েশ্চেন দিয়ে দিব এইচডব্লিউ, সেগুলোও করবা। সো ধরে নাও ওগুলো রিভিশন। ওকে, কারণ প্র্যাকটিস না করলে যত ভালোই ম্যাথ পারো তুমি, যদি প্র্যাকটিস না করো তোমার ম্যাথ আসলে মনে থাকবে না, বা দেখবা যে এক্সামের হলে গিয়ে ছোট্ট একটা কনফিউশন হয়ে ম্যাথ আর পারতেছো না। সো ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। সো পারা জিনিসও আমি তোমাদের সবসময় একটা বলি যে ভাইয়া কখনোই বলবা না যে আমি এটা পারি, আমার এটা করা লাগবে না। তাহলে দেখবা মানুষ তো তুমি, তোমার ব্রেইনে দেখবা না কোথাও না কোথাও গিয়ে ওটা তুমি আটকাবা বা তোমার চিন্তা করার সময় লাগবে। তো যদি তোমার একটা প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে চিন্তা করতে সময় লাগে, তাহলে দেখবা যে যেগুলো অ্যাকচুয়ালি কমন ছিল না চিন্তা করতে, ওগুলোতে সময় দিতে পারবে না। তো আলটিমেটলি দেখা যাবে যে ওভারঅল স্কোর তোমার ভালো হবে না। একদম 95+90 যারা পাইতে চায় তাদের সবসময় মেন্টালিটি এভাবে সেট করতে হয় যে আমাকে চিন্তা করারও সময় নেই, খুব অল্প সময় আছে, আমাকে সব দিয়ে আসতে হবে। তো এটা যদি করতে চাও, পারা জিনিসটাও বারবার প্র্যাকটিস করতে হবে। তো এটা করলে যেটা হবে, তোমাদের ব্রেইন খুবই শার্প হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের আর মাথায় চিন্তা করা লাগবে না, দেখবে কলম অটোমেটিক্যালি চলতেছে, একটার পর একটা তোমাদের হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার মাথার মধ্যে চলে আসবে। সো আমি তোমাদের আবারও বলতেছি যে খুবই সিরিয়াসলি নাও একটা ক্লাস। যদি তুমি মনে করো যে না এই চ্যাপ্টারটা আমি পারি, এই ক্লাসটা আমার করা লাগবে না, বা এই কোয়েশ্চেনটা আমি পারি, এই কোয়েশ্চেনটা আমার সলভ করা লাগবে না, সো এরকম কখনো যাতে না হয়, ঠিক আছে। তোমরা হচ্ছে সাথে সাথে করে ফেলবা, মানে যেটা যে যখনই করাই সেটা যদি পারো একদম ফুল কনফিডেন্ট থাকলে শুধুমাত্র বাদ দিবা। আর যদি মনে হয় যে না সময় আছে, তাহলে সময় থাকলে প্র্যাকটিস করা থেকে কখনো পিছ পা হবে না। সময় থাকলে পারা জিনিসও, যদি দেখো আমার সিলেবাস শেষ, তাহলে পারা জিনিসকে যত ভালো মতো প্র্যাকটিস করবা তত ভালো তোমার এক্সাম হবে। তো এতক্ষণ এই কথাগুলো বললাম, আশা করি তোমরা এটা বুঝছো যে আসলে কি করা উচিত তোমাদের, ঠিক আছে না। তো এখন ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা যেটা বলছিলাম যে হচ্ছে আমি আজকে বেসিক টাইপগুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বেসিক টাইপ গুলো আলোচনা করে তোমরা তো সবগুলা টাইপ বুঝে গেলা। এখন সবগুলা টাইপ বুঝার পরে তোমাদের যে কাজটা হবে ভাইয়া, সবগুলা টাইপ বুঝে গেছো, এরপরে আমি হচ্ছে সিকিউ এইচডব্লিউ দিব। সেই এইচডব্লিউ গুলা করার পরে তোমাদের কাছে যার কাছে যেটা আছে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, গাইড, যার কাছে যেটা আছে ওই
তুমি সবগুলা প্রশ্ন একবার করে দেখবা, দেখবা কি কোনোটা বুঝতেছো না বা কোনোটা পারতেছো না বা নতুন কিছু আসছে, এই টাইপের জিনিসপাতি হইলে সেইটা ভাইয়াকে শেয়ার করবা যে ভাইয়া এই প্রশ্নটা এখানে আমি বুঝতেছি না বা পারতেছি না, তো সেটা শেয়ার করলে আমি তোমাদের সলভ করে দিব, ঠিক আছে? ওকে, তো এখন দেখো তোমরা আমার স্ক্রিন দেখতে পাও কিনা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছ স্ক্রিন? বলো। জি ভাইয়া। ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? তো এখানে স্ক্রিনে আমাদের আজকে দেখা যাচ্ছে হচ্ছে সেট ও ফাংশন সাধারণ গণিতের, আমরা হচ্ছে চারটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম টাইপটা, সেটা হচ্ছে আমাদের শক্তি সেট নির্ণয় ও টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা যাচ্ছে। আই গেস তোমরা এটা মোটামুটি সবাই পারো। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিস করো। মনে করো যে তোমার জন্য এটা তুমি ভুলে গেছো, অনেকদিন করো না, তো আজকে একটু গিয়ে একটু প্র্যাকটিস করতেছো, ঠিক আছে? তো ভাইয়ের সাথে করো। দেখো, এইটা নর্মালি গ নাম্বারে অথবা খ নাম্বারের আসতে দেখা যায় সৃজনশীল প্রশ্নে, এই টাইপটা, ঠিক আছে? এখন যে কোনো ভাবে যে কোনো কিছু দিয়ে দিতে পারে। তো তোমার খালি লাগবে কি বলো? তোমার লাগবে হচ্ছে গিয়ে একটা সেট, তোমার লাগবে হচ্ছে গিয়ে একটা সেট, এবং ওই সেট থেকে তোমাকে যদি পি অফ বি নির্ণয় করে, এই কথাটা কয় ভাবে আসতে পারে দেখো। আগে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল তোমাকে, সার্বিক সেট ইউ, এখানে সার্বিক সেট দেওয়া আছে, বাট এখানে আমাদের এ হচ্ছে গিয়ে এত, বি হচ্ছে গিয়ে এত, সি হচ্ছে এত, এখানে শুধুমাত্র আমাদের বিটা লাগতো। বাট যেহেতু এটা একটা সৃজনশীলের উদ্দীপক, তো সৃজনশীল কিভাবে থাকবে সেটা দেখানোর জন্যই আমি হচ্ছে তোমাদের এইভাবে নিয়ে আসছি, এটা বুঝতে পারছো? তো সৃজনশীলে জি ধরো ভাইয়া। এরকম ভাবে থাকলো, এবং গ নাম্বারে ধরো গ অথবা খ নাম্বারে এই প্রশ্নটা থাকলো যে পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যাকে, উপাদান টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে না কিনা, যেখানে এন এন বি এর উপাদান সংখ্যা। তো এখানে আসলে এই প্রশ্নটা অন্যভাবেও হইতে পারতো যে তোমার হচ্ছে বি এর শক্তি সেট নির্ণয় করে দেখাও, যে এইভাবে আসতে পারতো, বি এর শক্তি সেট, বি এর শক্তি সেট, ঠিক আছে? শক্তি সেট, শক্তি সেট নির্ণয় করে দেখাও যে পিবি মানে শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা। তাহলে এই পি অফ সামথিং, এখানে এ বি যা কিছু থাক, এ থাকতে পারে, বি থাকতে পারে, মানে সেটের নাম থাকবে। তো এখানে আমাদের যদি বলে পি অফ বি, তাহলে আমরা বুঝবো যে বি সেটের শক্তি সেট, বি সেটের কি বলতো, শক্তি সেট। তাহলে পি অফ বি এই কথাটার মানে কি, এই যে বি এর শক্তি সেট, বুঝছো? পি অফ বি এই কথাটার মানেই হচ্ছে বি এর শক্তি সেট। এখন বলতে পারো যে ভাইয়া শক্তি সেট জিনিসটা কি? আশা করি তোমরা এটা জানো, তাও একটু শুনে রাখো যারা জানো না বা যারা ভুলে গেছো তাদের জন্য বলতেছি যে শক্তি সেট মানে হচ্ছে কোনো একটা সেট থেকে যেই কয়টা সেট বানাইতে পারবা ফাঁকা সেট সহ, সবগুলাকে নিয়ে যেই সেট হবে সেটাই হচ্ছে গিয়ে কি ভাইয়া, শক্তি সেট। শক্তি সেট বুঝছো কিনা আমাকে বলো তো একটু। বুঝছো এটা? এটা যারা জানো না তাদের জন্য, মনে করো আমাদের একটা সেট হচ্ছে 1 2, এই সেট থেকে কয়টা সেট বানানো যায় বলতো? এই যে 1 একটা সেট বানানো যায়, 2 একটা সেট বানানো যায়, তারপরে কোন সেট নিজেই তার সেট উপসেট হয়, তাহলে 1 2 আরেকটা সেট বানানো যায়, তাহলে 3টা সেট বানানো গেল, আর ফাঁকা সেট সব সেটের উপসেট হয়। তাহলে বলো, এই যে প্রথম হচ্ছে একটা সেট থেকে 4টা উপসেট বানাইলাম, এই সবগুলাকে একত্রে করে একটা সেট বানাইলাম, তো এটাই হচ্ছে আমাদের পি অফ বি, শক্তি সেট। তাহলে শক্তি সেট কি ভাইয়া বুঝছো? বলো, শক্তি সেট কি বুঝছো? জি ভাইয়া। ওকে, সবাই যদি শক্তি সেট কি বুঝো, তাহলে এখান থেকে একটুখানি খেয়াল করো যে শক্তি সেটের, আচ্ছা এটা হচ্ছে ধরো আমাদের বি সেট, এইটাই ধরো হচ্ছে আমাদের বি সেট 1 2, এটাই হচ্ছে আমাদের বি সেট। বি সেটের যে উপাদান আছে, কয়টা উপাদান আছে বলো তো? দুইটা। হ্যাঁ, এখানে তো এই দুইটা। দুইটা কি কি, 1 আর 2। তাহলে আমাদের বি সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের বি সেটের উপাদান সংখ্যা। সেই উপাদান সংখ্যা, কোন সেটের উপাদান সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, তো এন ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। আর এখানে হচ্ছে আমাদের এই যে শক্তি সেট, শক্তি সেটের উপাদান, এটা কিন্তু এমসিকিউ তে মাঝে মাঝে আসে, মনে রাখবা। শক্তি সেটের উপাদান সংখ্যাও নিজেরাও একটা সেট, মানে শক্তি সেটের সাধারণ উপাদান সংখ্যা হয় না, শক্তি সেটের যে উপাদান হয় তারাও নিজেরা এক একটা কি বলতো, সেট। সেট। বুঝছো? শক্তি সেটের যে উপাদান তারাও নিজের এক একটা সেট। তাহলে বলতো, এই যে আমাদের শক্তি সেট, এই সেটের 4টা উপাদান আছে, এই চারোটাই হচ্ছে নিজেরা এক একটা সেট, তো এটা তো সেট। আর এটার নাম হচ্ছে ফাঁকা সেট, ফাঁকাও ওয়ান কাইন্ড অফ সেট, মানে কোনো সেটের যদি কোনো উপাদান না থাকে তাহলে আমরা নর্মালি বলে দেই ওটাকে কি বলতো, ফাঁকা। বুঝছো না? তাহলে এখানে আমাদের দেখো, বি সেটের উপাদান সংখ্যা ছিল এন, আর শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমাদের কত বলতো, 4। চার। বুঝছো? বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 2, শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 4। এখন আমরা যদি টু টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা ফেলতে চাই, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 2, টু টু টু। দি পাওয়ার 2 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে কি বলো, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 4। তার মানে 4। উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে শক্তি সেটের সংখ্যা কত হয় বলতো, 2n। 4টা। তো এটা তো তোমরা জানো 2 টু দি পাওয়ার এন, 2n না। তাহলে এই কথাটা জাস্ট লিখে রাখো যে কোন সেটের কোন সেটের
কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপাদান সংখ্যা n হইলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত বলো? সংখ্যা যদি n হয়, n হলে, যেমন এখানে আমাদের এই বি সেটের উপাদান সংখ্যা ছিল n মানে হচ্ছে এই যে 1 2 দুইটা, আর শক্তি সেট বানাইছি আমরা এটা থেকে যে কটা উপসেট গঠন করা যায় সবাইকে নিয়ে, সেখানে উপাদান পাইছি আমরা 4টা। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা শক্তি সেটের n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার n। শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, উপাদান সংখ্যা আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তো এই ছিল আমাদের শক্তি সেট, এবং শক্তি সেট কিভাবে বের করে সেটা। এখন আমরা স্পেসিফিক্যালি এই প্রশ্নটার উত্তর করব। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছো? জি ভাই। ওকে, এখন আমি এই প্রশ্নটার উত্তর করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের এই প্রশ্নটার উত্তর যদি করি, একটুখানি উঠায় দেই। এখান থেকে দেখো, পি অফ বি নির্ণয় করো। সবার আগে আমাকে বলছে যে পি অফ বি নির্ণয় করো। তার মানে কি বলতো? পি অফ বি নির্ণয় করো, এটার মানে কি বলো? মানে বি সেটের শক্তি সেট নির্ণয় করো। ঠিক আছে, বি সেট থেকে যে শক্তি সেট বা পাওয়ার সেট বের করা যাবে সেটা আগে বের করো। ঠিক আছে, এটা বের করতে বলছে। তো ঠিক আছে, আগে আমরা হচ্ছে সমাধান করি। তাহলে সবার আগে আমাদের বি সেটটা কি সেটা আমাদের বের করতে হবে। তাহলে সমাধান যদি করতে চাই তাহলে এখানে আমাদের সবার আগে বি সেটটা কি সেটা আমাদের বের করতে হবে। সো বি সেটটা আমাদের ডিরেক্টলি দেওয়া আছে, তাই না? 5 7 11 13। তাহলে ভালো, আমাদের আর কোনো ঝামেলা নেই, ডিরেক্টলি বি সেটটা দেওয়া আছে, যেটা হচ্ছে 5 7 11 আর হচ্ছে আমাদের 13। ওকে, এখন আমরা কি বের করবো বলতো? পি অফ বি। পি অফ বি মানে কি? বি সেটের শক্তি সেট। তাহলে শক্তি সেট বের করার জন্য বি থেকে যেই কয়টা সেট গঠন করা যায় সবগুলা। তো আমাকে আগে বলতো, বের করার আগে এখানে উপাদান, এই যে বি সেটের উপাদান কয়টা? n সমান সমান কত? 4টা। তাহলে শক্তি সেটের উপাদান কত বলতো? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4, 16টা। তো আমাদের জাস্ট এখানে দেখাইতে হবে যে এই বি সেটের উপাদান সংখ্যা তো 4টা হইছে, শক্তি সেটের উপাদান সংখ্যা সবগুলো শক্তি সেট বের করে সেটা 16টা হয় কিনা এটাই আমাদের দেখাইতে হবে, তাই না? জি। এই যে এটাই আমাদের দেখাইতে হবে যে আগে পি অফ বি নির্ণয় করো, এরপরে দেখাও যে পি অফ বি এর যে উপাদান সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এখানে n বি এর উপাদান সংখ্যা। ওকে, সো এইবার প্রশ্ন বুঝছো বলো? উত্তর আমরা করব, সবার আগে আমরা পি বি নির্ণয় করব। তাহলে পাওয়ার অফ বি যদি নির্ণয় করি তাহলে সবার আগে আমাদের এখানে আসবে হচ্ছে 5। দেখো, সিঙ্গেল করে নিয়ে করতে হয়, তোমরা এটা সবাই জানো। তাহলে আমাকে বলো তো 5 7, তারপর হচ্ছে কত বলো তো? 11, তারপর হচ্ছে আমরা একটা করে নিলাম, তারপর হচ্ছে আমরা 13 নিতে পারি। এরপরে একটা করে কয়বার নেওয়া যাবে? 4বার আমি নিয়ে নিছি। একটা সেকেন্ড দাঁড়াও, আমি একটু কিবোর্ডটা বের করে নিই। ওকে, সো এখানে আমরা সর্বোচ্চ কয়টা বের করতে পারবো বলো? 16টা। মানে এই একটা করে সর্বোচ্চ 4টা করতে পারলাম। 4টা উপাদান ছিল, হ্যাঁ, একটা করে 4টা উপাদান ছিল, সর্বোচ্চ 4বার বের করতে পারলাম। ঠিক আছে, তো 4বার বের করার পরে এখন দুইটা করে বের করব, দুইটা করে আমরা সেট বানাবো। তাহলে এখন আমরা দুইটা করে নিতে পারি। ফার্স্ট অফ অল 5 7, তারপরে কি নিতে পারি? 5 11, 5 কে ধরে করতেছি, হ্যাঁ। তারপর আমরা নিতে পারি কি 5 11 এর পরে আমরা কত নিতে পারি বলো? 5 11 এর পরে আমরা কত? হ্যাঁ, 5 13 নিতে পারি। 5 11 এর পরে আমরা নিতে পারি হচ্ছে 5 13। ওকে, এরপর আমরা আবার কি নিতে পারি বলতো? 5 13 এর পরে 5 দিয়ে শেষ, এবার 7 11 নিতে পারি, তাই না? আমরা নিতে পারি হচ্ছে 7 11, তারপরে কত নিতে পারি বলতো? 7 13, তারপর নিতে পারি হচ্ছে আমরা 7 13, তারপর আমরা কি নিতে পারি বলতো? 11 13। ওকে, সো আমরা নিতে পারি হচ্ছে 11 13 শেষ। ওকে, সো দুইটা করে নেওয়া শেষ, আর নেওয়া যাবে না। দুইটা করে দেখো, আর কোনোভাবেই নেওয়া যাবে না। তো অনেকে যদি বলো 7 11 নিছি, 11 7 তো নেওয়া যায়, এটা কি আলাদা নাকি একই বলো তো? সেটের যদি মানে সেটের, হ্যাঁ একই, সেটের যদি আমরা উপাদানকে আগে পরে লিখি সেটের কোনো পরিবর্তন হয় না। আরো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, মনে করো একটা সেটের ধরো 7 7 দুইবার আসছে, তো এটা কি ভ্যালিড? এটা কি ভ্যালিড বলো তো? এটা কি সঠিক? এটা কি তুমি দুইটা উপাদান বলতে পারবা বলো তো? না, এখানে তো একটা 7। হ্যাঁ, 7 7 যদি 10 12 থাকে তাও তোমাকে এখানে 7 শুধু একটা উপাদানই কনসিডার করতে হবে। অনেকে এই ভুলটা করে, মানে ধরো 7 দুইবার চলে আসছে, তো ধরো এমসিকিউ তে অপশন হিসেবে দিয়ে দেয় 7 7 দুইটা। হ্যাঁ, এভাবে যদি ধরো আমি তোমাকে এখানে দিলাম কি যে 2 2, হ্যাঁ 7 7, আমি যাকে কোয়েশ্চেন করব সে শুধু অ্যান্সার দিবা। ঠিক আছে, সো আমি এখানে হচ্ছে মিজানুর রহমান বাপ্পি যে আছে ওরে কোয়েশ্চেন করতেছি। সো মিজানুর রহমান বাপ্পি আনমিউট করে অ্যান্সার দাও যে এটা পি অফ, ধরো এই সেটটার নাম দিলাম আমি হচ্ছে এ, আমি এই সেটটার নাম দিলাম হচ্ছে এ। তো আমি বললাম কি যে পি অফ এ কত? পি অফ এ ইকুয়াল টু হোয়াট?
মানে এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত বলো? বাপ্পি তুমি বলো, আনমিউট করছো? ভাইয়া উপাদান সংখ্যা হবে 4টি, সরি। 4টি। আচ্ছা, এবার বলো এটা কি সঠিক বলছে ওই? রাব্বি বলো সঠিক বলছে? জি ওকে, কেন 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 কেন? এটা তো খুবই সহজ কথা ভাইয়া। উপাদান ছিল আমাদের কয়টা? 4টা। বাট 4টা তো ডাবল ডাবল আছে, তাহলে আমাদের আসলে উপাদান আছে কয়টা? 2টা, 2 7। দুইটা তাহলে আমাদের এই যে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস আমাদের হবে 4। ঠিক আছে, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হবে 4টি। সাবাস, যে পেরেছো। সামির, তোমার জন্য একটা লজেন্স, ঠিক আছে, খেয়ে নাও। ঠিক আছে, ক্লাসে বসে বসে লজেন্স চুষো, তুমি পারছো। ওকে, তো এখন আমরা কয়টা করে উপাদান নিব বলো? এখন আমরা কয়টা করে নিব? তিনটা করে। তিনটা। তিনটা করে নেওয়া যাবে কয়বার? সর্বোচ্চ 4 বার নেওয়া যায়, তাই না? দেখি কিভাবে কিভাবে নেওয়া যায়। ফার্স্ট অফ অল আমরা এখানে নিতে পারি হচ্ছে 5 7 11। ওকে, তো 5 7 11 নিলাম, 5 7 11। তারপরে 11 কে বাদ দিয়ে আমরা লিখতে পারি 5 7 13, তাই না? জি। 5 7 13। ওকে, এবার 5 7 কে ছেড়ে দিই। 5 7 কে ছেড়ে দিই আমরা 5 11 13 নিতে পারি। আচ্ছা, 5 11 13 নেই, পরে লাস্টে 7 11 13 নিব। তাহলে 5 11 13। অনেকে এই জায়গাটাতে তিনটা তিনটা করে নেওয়া পেঁচায়। আমি তোমাদের জন্য আবার বলি, যারা পেঁচাও, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল 5 7 কে ধরবা। তাহলে 5 7 11 নিয়ে একবার করা যায়, 5 7 11। 5 7 কে ছাড়বা না, 5 7 13 নিয়ে আরেকবার করা যায়। ঠিক আছে, 5 7 13। এইবার হচ্ছে তুমি 7 কে ছেড়ে দাও, 7 কে ছেড়ে দিয়ে তুমি হচ্ছে এরপরে 7 কে ছেড়ে দাও, 7 কে ছেড়ে দিয়ে দেখো 11 কে ধরো, 5 11 13। ঠিক আছে, 5 11 13। এরপরে 5 কেও ছেড়ে দাও, এরপরে 5 কে ছেড়ে দাও, তাহলে আর থাকবে কি 7 11 13। তাহলে এই যেভাবে বসাই দিবা, চারটা আসবে 7 11 13। ঠিক আছে, ঠিক আছে, বলো চারটা পাইছি? 1 2 3 4, চারটা পাইছি। এবার হচ্ছে আমাদের কি হবে বলো তো? এইবার জাস্ট হচ্ছে আমাদের ফাঁকা সেটটা বসে যাবে। একটু গুনে দেখো 16টা হয়েছে কিনা। 1 2 3 ভাই ওই সেটটা 4 হবে 5। তো 4টা মিলে। 5 7 ও আচ্ছা, 11 হ্যাঁ চারটা মিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 4টা করে, হ্যাঁ ওটাও তো হবে। ওটা আবার দিতে ভুলে গেলাম কেন। সো আমাদের এই যে 4টা করে মানে যেই সেট, সেই সেট নিজেও একটা উপাদান উপসেট। তাহলে আমাদের এখানে 13 আসবে, তারপর হচ্ছে আমাদের কি আসবে? ফাঁকা। ওকে, এবার গুনে দেখি 1 2 এবার 3 16টা 4 হয়েছে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, 16। তো এখান থেকে এটা তো আমরা বের করে দেখাই দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের জাস্ট ওই একটা কথা লিখতে হবে যে বি সেটের বি এর উপাদান সংখ্যা কত বলতো? সহজে লিখবা। কিভাবে সহজে লিখবা দেখো, এটা অনেক লেখা পেঁচায়। তো বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা জাস্ট এভাবে লিখে দিবা। বি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত বলতো? 4। 4। ঠিক আছে না? এবার হচ্ছে বি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4 লিখার পরে পি অফ বি এর, পি অফ বি এর উপাদান সংখ্যা আমরা গুণে পাইছি কত বলো? উপাদান 16 সংখ্যা আমরা গুণে কত পাইছি? আমরা পাইছি হচ্ছে 16। তারপরে 16 ইকুয়াল টু লিখা যায় হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4, ইকুয়াল টু লিখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু n। দি পাওয়ার সাইড n। নোট দিয়ে বলে দিবা যেহেতু n ইকুয়াল টু কত? 4। 4। ঠিক আছে, এরপরে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি। এরপরে আর কোনো কিছু লেখার দরকার নেই, খালি আমরা বি এর উপাদান সংখ্যা লিখবো, বি এর উপাদান সংখ্যা লিখবো, তারপর হচ্ছে পি অফ বি এর উপাদান সংখ্যা লিখবো, তারপর এভাবে লিখে জাস্ট লিখে দিব সুতরাং পি পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং পি অফ বি এর, পি অফ বি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা পি অফ বি এর উপাদান সংখ্যা কি করে? 2 টু দি পাওয়ার n কে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো ঠিক আছে, আমার সাথে সাথে সবাই করতেছো না? ক্লাস জি ভাইয়া। কিন্তু শোনো, তোমাদের এক্সাম কিন্তু খুবই সামনে। তোমরা কখনোই মনে করবা না যে আমরা হচ্ছে ক্লাস করতেছি তো অনলাইন ক্লাস শুয়ে করি, বসে করি, তারপর হচ্ছে গিয়ে আহ, পরে করে নিব না। এইটা যদি মনে করো তাহলে আসলে অনলাইন ক্লাসের, যদি বলে না মানুষ, অনেকে বলে দেখবা যে অনলাইন ক্লাস ফাও, তাহলে আসলেই অনলাইন ক্লাস ফাও। বাট তুমি যদি খাতা কলম নিয়ে একদম সুন্দর করে মনে করো যে আমি বাসায় বসে আছি না, আমি ক্লাসে বসে আছি, ক্লাসে বসে আছি, স্যাররা কথা বলতেছে, আমি সেটা শুনতেছি, লিখতেছি, তাহলে হচ্ছে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে কোনো পার্থক্য তোমরা তেমন একটা খুঁজে পাবা না। খালি বন্ধুদের মুখ টুক দেখবা না, এটাই। কিন্তু বন্ধুদের তো শুনতে পাচ্ছ, তাই না? এটা হচ্ছে গিয়ে তোমাদের জুমের বেনিফিট। আর যদি ফেসবুক লাইভে নিতাম তাহলে তো কেউ কাউকে শুনতে পাইতাম না, এটা একটা বোরিং ক্লাস হইতো। তো এখন কি তোমাদের ক্লাস বোরিং লাগে বলো তো? সবাই কথা না বলতেছো, ভাইয়া। শুনতেছো, দিনে ভাই খালি এটা একজন ভালো লাগে। আরেকজনকে দেখতেছো না, তাই না? তাও দেখো যতটা করা যায় এটা তো আরো ভালো হইলো তোমাদের জন্য ঘরে বসে বসে। তো খাতা কলম ছাড়া কেউ বসবা না ভাইয়া, সবার কাছে একটা রিকোয়েস্ট, খাতা কলম দিনে ছাড়া তো কেউই ভাবছি। বসবা না। আমার সাথে সাথে দেখে প্রশ্ন তো তোমরা এটা পেয়েই যাবা, আমার সাথে সাথে সলভ করবা, দরকার হয় আমার আগে সলভ করবা। তাহলে দেখবা যে এই যে এটা তোমার হচ্ছে একটা প্র্যাকটিস হয়ে গেল। ক্লাস টাইমটা
এ বিন্দু মাত্র ওয়েস্ট হবে না, ঠিক আছে। বাট তুমি যদি মনে করো আমি ক্লাসের পরে করব, পুরো ক্লাস টাইমটাই তোমার ওয়েস্ট। ম্যাথ কখনো দেখে হয় না, করতে হয়, বুঝছো, আমার সাথে সাথে করে ফেলবে প্র্যাকটিস। তো এখানে আমরা কি জি পাই, ভাইয়া। পি অফ বি চতুর্মাত্রাকে সমর্থন করে, শেষ আমাদের এটার উত্তর শেষ। এবার হচ্ছে আমরা এই টাইপের যত ম্যাথ আসবে এখন পারবা না বলো তো, কতে আসুক খতে আসুক যতই আসুক, পারবা তো? জি পারবো। ভাইয়া। আগে থাকতেই পারতা আই গেস, তারপর একবার প্র্যাকটিস হয়ে গেল। এবার দেখো 2 নাম্বার টাইপে আমরা চলে আসছি। 2 নাম্বার টাইপে আমাদের কি দিবে, অন্যকে তালিকা পদ্ধতিতে অথবা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে তারপর আবার তাদের ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে বলবে, ঠিক আছে। এখানে হইতে পারে, দেখো দুইটা হইতে পারে, একটা হচ্ছে কি এই যে সেট গঠন তালিকা পদ্ধতিতে, এই যে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটা শুধুমাত্র তোমার খ অথবা গতে আসবে। আর এই যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এটা আসবে কতে। তো এইটা আসবে কোথায়, গতে। আর এই যে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে দিতে পারে, দেখো এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটার সাথে বলবে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তো এটার সাথে রেঞ্জ হিসেবে ডোমেন রেঞ্জ লাগায় দেয়, ঠিক আছে। এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশের সাথে ডোমেন রেঞ্জ লাগায় দেয়। আর সেট গঠন পদ্ধতিতে প্রকাশের এটার জন্য হচ্ছে গিয়ে তোমাদের ক নাম্বারে আসে। তো আশা করি বইয়ের ম্যাথ যারা করে আসছো তারা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে কিভাবে নেয় আর তালিকা পদ্ধতিতে কিভাবে নেয় সেটা জানো। আর যদি তোমাদের বেসিকে প্রবলেম থাকে, আমাদের ফ্রি ক্লাসে কিন্তু এটার খুব সুন্দরভাবে কভার করে দেওয়া আছে সবগুলা ম্যাথই। তো তোমরা চাইলে ফ্রি ক্লাস গুলাও দেখে নিতে পারো যাদের প্রবলেম আছে। আর যাদের প্রবলেম নাই তাদের জন্য তো এটা বেস্ট, ওকে। আর এর বাইরে আর কিছু লাগবে না, খালি একবার রিভিশন দিয়ে দাও, এটাই হচ্ছে গিয়ে কথা। তো এই ক্লাসের আমাদের পারপাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে যারা পারো তাদের রিভিশন দেওয়া, আর যারা পারো না তাদেরকে মানে যেগুলো আসবে ওই ম্যাথ গুলো সলভ করে দেওয়া, ঠিক আছে। তোমার তো এখন সময় নাই যে তুমি বইয়ের সব ম্যাথ সলভ করবা। তো দুইটা টার্গেট, একটা হচ্ছে যারা পারে তাদের জন্য রিভিশন, আর হচ্ছে যারা এখনো পারে না তাদের জন্য যাতে যেগুলা আসে সেগুলা যাতে তারা পারে, বুঝছো। এইভাবে এই ক্লাসগুলো সাজানো, বুঝছো না ক্লাসগুলো কিভাবে সাজানো, জি ভাইয়া। এইভাবে জি ভাই। সাজানো। সো তোমরা যদি পারো তাহলে যে পারে সে মনে করবে আমি রিভিশন দিচ্ছি, আর যে পারে না সে মনে করবা যে আমি হচ্ছে এগুলাই আসবে পরীক্ষায়, শিখছি। এর 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 বাইরে আসবে না, এগুলার ভেতর থেকেই আসবে, নতুন করে যেগুলো আসবে সেগুলো শিখতেছি, এক্সট্রা কিছু শিখতেছি না, ঠিক আছে। এইটাই। আর এমসিকিউ গুলা করছো, আমার প্রিভিয়াস এমসিকিউ তোমরা আমাকে একটু ফিডব্যাক দাও তো, আমি যেভাবে টাইপ ওয়াইজ এমসিকিউ গুলা দিছি ওগুলা সলভ করার পরে এর বাইরে কি তোমাদের আর কিছু লাগবে আমাকে একটু বলো তো। তোমাদের ফিডব্যাক এর উপরই আমার ডিপেন্ড করে যে আমি হচ্ছে ক্লাস লেকচার গুলো আরো কত ভালো মতো সাজাবো বা কি করব বলো। তো যেভাবে করাচ্ছি ঠিক আছে, এর বাইরে আর কিছু লাগবে তোমরা আমাকে সাজেস্ট করবা। এখনো যারা ক্লাসগুলো করো নাই, রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা, বাসায় নিজেরা বসে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাকে ফিডব্যাক দিবা যে যেভাবে পড়াইছি এমসিকিউ যেভাবে টাইপ ধরে ধরে পড়াইছি বা যেভাবে বুঝাইছি, এর বাইরে এরপরে গিয়ে যখন তুমি নিজে প্র্যাকটিস করতে যাচ্ছ বা এক্সামগুলো দিচ্ছ ওই চ্যাপ্টার থেকে আসলে পারতেছো কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো আমাকে একটুখানি কনফার্ম করবা। সো আমি জানি সবাই এখনো ক্লাসগুলো করো নাই, বাট করবা, করে আমাকে তোমরা হচ্ছে এই উইকের মধ্যেই ফিডব্যাক দিবা, তাহলে আমি হচ্ছে যদি আরো করছি ভাই, হ্যাঁ ব্যাপারটা করছি। আচ্ছা ওটা বলো, করার পরে কি মনে হয়েছে, ঠিক আছে এভাবে? হ্যাঁ ভাই, ভাই ঠিক আছে। এভাবেই ঠিক আছে, টাইপ টাইপ ওয়াইজ করাইতে থাকেন। ওকে ঠিক আছে। তারপরে তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে সাথে সাথে জানাবা, আমি যথেষ্ট মডিফাই করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আস্তে আস্তে তোমাদের সুবিধার্থেই তোমাদের প্রবলেম গুলা জানাইলেই মডিফাই করতে আমার জন্য ইজি হবে। তো তোমরা একটু জানাও আমাকে কাইন্ডলি, ঠিক আছে সবাই। ওকে জি ভাইয়া। ভাই, দেখাবো। ওকে ওকে ঠিক আছে। তো এখানে কি বলছে, টাইপ 2 অন্যকে তালিকা ও সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে মনে করো 3টা টাইপের ম্যাথ একবারে দেখে ফেলতেছি এই সৃজনশীলটার মাধ্যমে। তো এখানে আমাদের ক নাম্বারে যেটা বলছিলাম এই যে সেট গঠন অথবা তালিকাও আসতে পারে, বাট একটা যে এই যে এরকম অন্য হিসেবে যদি দিয়ে দেয়, আমি তোমাদের দুইটা জিনিস একটুখানি বুঝাই। ধরো আমি দুইটা সেট গঠন পদ্ধতি লিখবো, দুইটা তালিকা পদ্ধতি লিখবো, ঠিক আছে। ধরো আমি এখানে বি একটা সেট লিখলাম, ঠিক আছে, বি একটা সেট লিখলাম, সেটা হচ্ছে 1 2 3 4 5, ওকে। এভাবে আমি একটা সেট লিখলাম। আবার এখানে হচ্ছে আমি ধরো এ আর একটা সেট লিখলাম, এ একটা সেট লিখলাম, সেটা হচ্ছে আমি ধরো এইভাবে লিখলাম 2,3, ঠিক আছে, 2,3 2,3, এরপর আমি লিখলাম হচ্ছে 4,5, এরপর আমি লিখলাম হচ্ছে ধরো 5,6। খুবই সহজ দুইটা সেট লিখলাম, ওকে। আমাকে একটুখানি বলবা তোমরা যে ভাইয়া এইটা কি সেট আর এটাও সেট, তাহলে পার্থক্যটা কোথায়, এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা আগে বলো এরা কি পদ্ধতিতে আছে, এরা কি তালিকা পদ্ধতিতে আছে নাকি এরা সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে আমাকে তালিকা পদ্ধতিতে। তালিকা Okay. পদ্ধতিতে।
এরা হচ্ছে সবাই তালিকা পদ্ধতিতে আছে। এই যে এই দুইটাই আছে হচ্ছে কি পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। তালিকা তালিকা পদ্ধতি। পদ্ধতি কোনটি? তালিকা পদ্ধতি মানে যে হচ্ছে সংখ্যা সবগুলা দেওয়া থাকে। উপাদান সুন্দরভাবে মানে বিন্যস্ত, মানে সবগুলো উপাদানই বোঝা যাবে, মানে সরাসরি উপাদান দেওয়া থাকবে। সেটের উপাদান কি দেওয়া থাকবে? সরাসরি উপাদান দেওয়া থাকবে, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। বা যদি শর্ত দিয়ে দেয় তাহলে সেটা কি বলতো? সেট গঠন পদ্ধতি। এখন বলো তাহলে এইটাও একটা সেট, এইটাও একটা সেট, পার্থক্যটা কোথায়? বলো পার্থক্যটা কোথায়? তাহলে স্বাভাবিক সংখ্যা বি সেটের স্বাভাবিক সংখ্যা হ্যাঁ গুলো দেখো এইখানে কিন্তু আমাদের উপাদান আসতেছে একটা একটা করে, তাহলে শুধুমাত্র এক্স হিসেবে আমি কনসিডার করতে পারি। এখানে উপাদান আসতেছে কয়টা করে বলতো? একটা করে। তাহলে আমরা যখনই শর্ত দিব তালিকা পদ্ধতিতে, যখনই আমরা সেট গঠন পদ্ধতিতে যখনই শর্ত দিব, শর্তের মধ্যে কয়টা উপাদান আসবে বলতো ভাইয়া? শুধু একটা উপাদান আসবে, এক্স এক্স আকারে আসবে। ওকে। আর এখানে দেখো প্রত্যেকটা এক একটা কি বলতো, এই যে জোড়ায় জোড়ায় থাকলে এটার এই উপাদানগুলোকে কি বলা হয় বলতো? ক্রমজোড়। ক্রমজোড় কি বলা হয়? ক্রমজোড়, অথবা এদেরকে বলা হয় অন্বয়। ক্রমজোড় বলা হয় অথবা কি বলা হয়? অন্বয় বলা হয়। বুঝছো? তাহলে এই উপাদানগুলা কি আর বলতো সিঙ্গেল সিঙ্গেল উপাদান আছে, নাকি এই উপাদানগুলা ক্রমজোড় আকারে আছে বলতো? ক্রমজোড় আকারে। ক্রমজোড় আকারে। ক্রমজোড় আকারে আছে। তো এই ক্রমজোড় আকারে থেকে যদি তোমাকে সেট গঠন এবং তালিকা নিতে বলে তাহলে সেটা আসবে খ নাম্বারে। আর এই সিঙ্গেল সিঙ্গেল উপাদান থেকে যদি সেট গঠন ও তালিকা নির্ণয় করতে বলে তাহলে আসবে ক নাম্বারে। কথা বুঝাইতে পারছি? ক্রমজোড় হয়ে আসলে আসবে খ নাম্বারে, আর সিঙ্গেল উপাদান হয়ে আসলে আসবে কত কত নাম্বারে? ক নাম্বারে। সরি, বা সিঙ্গেল হয়ে আসলে আসবে ক, হ্যাঁ, আর হচ্ছে এরকম ক্রমজোড় হয়ে আসলে আসবে খ নাম্বারে। তো এখন আমরা যদি এটাকে দেখো, এটা হচ্ছে আমাদের কি? সেট গঠন তালিকা। তো এই তালিকাটাকে যদি আমাকে বলে সেট গঠনে নিতে, এটাকে আমরা কিভাবে নিতে পারি? তো ফার্স্ট অফ অল আমরা বি সমান সমান লিখবো, একটা শর্ত দিব। এখন বলতো উপাদানগুলা কি একটা একটা করে উপাদান আসবে না? সেই উপাদানগুলোকে আমি কি ধরতে পারি বলতো? এক্স ধরতে পারি না? ওকে। আর এই উপাদানগুলোকে দুইটা দুইটা করে আসতেছে, তাহলে এই উপাদানগুলোকে আমাদের কি ধরতে হবে বলতো? প্রথমটাকে ধরতে হবে এক্স, এক্স ওয়াই। পরেরটাকে ধরতে হবে ওয়াই। বুঝছো বুঝছো বুঝছো? তাহলে আমি সেটের উপাদানের শর্ত দিব এক্স যেন এক্স কি হয়? এক্স বিলংস টু এন হয়। সব কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স যেন এন থেকে আসে। এই কথাটার মানে হচ্ছে এক্স, এই সাইনটার নাম হচ্ছে সাজ দ্যাট, যেটা বাংলায় হচ্ছে যেন। তাহলে এক্স যেন কোথা থেকে আসে? এন থেকে আসে। স্বাভাবিক সংখ্যা থেকে, এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এই কথাটার মানে তো সবাই বুঝছো যে এক্স যেন এন থেকে আসে। ওকে। তো এক্স যেন এন থেকে আসে, তাহলে এন থেকে তো সব আসতে পারে। এন মানে তো সব। এন মানে তো আমাদের কি বলতো? 1 2 3, অসংখ্য। এন এর কোনো শেষ নাই। তাহলে এন থেকে তো আসবে। এখন আমি কি এন এর সবকিছু নিছি বলতো? এন এর কি আমি সবকিছু নিছি? না ভাই, এন এর আমি সবকিছু নেই নাই। আমি হ্যাঁ আমি নিছি 5 পর্যন্ত। তাহলে আমাদের বলে দিতে হবে এবং এবং আমি একটা শর্ত দিয়ে দিব যে এক্স এন থেকে আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এবং 1 এর সমান হবে অথবা এক্স এর ভ্যালুটা 1 এর সমান হবে অথবা 1 থেকে বড় হবে, 5 এর সমান হবে অথবা 5 এর ছোট হবে। এখন কারো যদি মন চায় যে না আমি এমনি দিব না, আমি এইভাবে দিব যে 0 থেকে বড়, 6 থেকে ছোট, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা আছে? এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি দিতে পারো। তো এটা আমরা পাইলাম কি বলতো? এটা আমরা কি পাইলাম? এটা আমরা পাইলাম হচ্ছে যে একটা সেটকে হ্যাঁ তালিকা থেকে কিভাবে সেট গঠনে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের কি পদ্ধতি হয়ে গেল ভাইয়া? সেট গঠন। এটা আমাদের হয়ে গেল হচ্ছে সেট গঠন। এটা হয়ে গেল আমাদের সেট গঠন। এটা আমরা পাইলাম একটা কে আমরা কিভাবে তালিকা থেকে সেট গঠনে নিব। ভালো কথা। এখন এইটারেও যদি বলে যে তুমি তালিকা থেকে, আবার এখানে দেখো আমাদের সেট গঠন থেকে তালিকা নিতে বলে তো উল্টা, ওটা আরো সহজ, তাই না? সেট গঠন বানানোটা একটু কঠিন, সেট গঠন থেকে তালিকায় নেওয়া অনেক সহজ। এখন এটাকে আমাকে যদি বলে যে ভাইয়া তুমি এটাকে সেট গঠনে নাও, তাহলে আমি এই যে দেখো এটাকে যদি আমরা সেট গঠনে নেই, তাহলে এ ইকুয়াল টু উপাদানগুলো আসবে কি আকারে বলো? এক্স কমা ওয়াই আকারে আসবে। এখানে কিন্তু আমি শুধু এক্স লিখবো না, এখানে আমরা এক্স কমা ওয়াই আকারে লিখবো, কারণ উপাদানগুলো একটা ক্রমজোড় বা অন্বয় আকারে আসতে হবে। ঠিক আছে? অন্বয় মানে কি? একটার সাথে আরেকটা সম্পর্ক, যেখানে প্রথম মানটা হচ্ছে এক্স, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স ওয়াই আকারে আসবে। যেন যেন ধরো আমি এখানে এটার একটা যেমন এখানে আমি কি নিয়েছি 2 3 4 5 5 6, 2 3 4 5 5 6। একটা কাজ করি ভাইয়া, এখানে আমি একটা 6 অ্যাড করে দিই, এখানে আমি একটা 6 অ্যাড করে দিলাম, তাহলে এটারও একটু মডিফাই করে এটারে 6 বানিয়ে দিলাম। তাহলে আমি আসলে এটার সাথে একটা সম্পর্ক বানায় ফেলতে পারি। কিভাবে দেখো? কিভাবে আমি বানাইতে পারি? যে এই যে তোমার এক্স ওয়াই সাজ দ্যাট, দেখো আমি এখানে কি বললাম? এক্স ওয়াই সাজ দ্যাট এক্স আসবে বি থেকে। এক্স আসবে কোথা থেকে? বি থেকে। এই যে দেখো তো এক্স কি, এই যে 2 4 5 সবাই কার মধ্যে আছে? বি এর মধ্যে। আমি এটা
না না বি এর মধ্যে আছে এই যে এক্স এর মান, এগুলো তো প্রথমটা হচ্ছে কি, এই যে দেখো এক্স, প্রথমটা হচ্ছে এক্স, তাহলে আমি বলছি যে প্রথমটা নিব কোথা থেকে বলো তো, বি থেকে। তো আমি এই বি এর মধ্যে দেখো এই যে এ এর মধ্যে হচ্ছে 1 4 5, এই যে 1 4 5, তাহলে বলো তো এক্স এর মানগুলা কোথা থেকে আসছে, বি থেকে আসছে না? ওকে, বি থেকে আসছে, ওকে সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা কি বলবো, এবং এবং আমরা বলবো ওয়াই এর মানটাও কোথা থেকে আসবে বলো, ওয়াই এর মানটাও আমি বললাম বি থেকেই আসবে। আমি চাইলে যে কোনো কিছু দিতে পারতাম, বাট আমি হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে শুধু এখানে বি দিছি। এখানে যদি আমি এক্স দিতাম বি থেকে, ওয়াই দিতাম সি থেকে, সি নামে আরেকটা সেট নিয়ে আসতাম, কোনো সমস্যা ছিল বলো? না ভাই। হলো না ভাইয়া। কিন্তু। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে যে বি এর সাথে সম্পর্ক স্থাপন করতেছি, তো বলতেছি যে এক্স মানে প্রথম উপাদানটা সেটা আসবে বি থেকে, তাহলে আমি দেখছি যে 2 4 5 বি এর মধ্যে আছে, কোনো সমস্যা নেই। ওয়াই আসবে কোথা থেকে বলো তো, ওয়াইও আসবে বি থেকে, ওয়াইও আসবে বি থেকে। তাহলে এখন দেখো এক্স এর মানগুলা 2 4 5 আসছে, হ্যাঁ, তো এখন আমাদের এক্স বি থেকে আসছে, ওয়াইও বলতেছে যে বি থেকে আসছে, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এক্স এর মানও তো হচ্ছে আমরা 2 4 5 নিলাম শুধু, এখানে হচ্ছে 1 3 6 1 3 তোমার হচ্ছে 6, এরা কি দোষ করছে, বা 1 3 5, এই যেখানে 2 4 5 নিলাম, এই যে 2 নিছি 4 নিছি 5 নিছি, তাহলে তোমরা বলতে পারো যে 1 3 6 কি দোষ করছে, এটা কেন নিলাম না? আবার ওয়াই বলতেছো যে বি থেকে আসতেছে, ওয়াই বলতেছো কোথা থেকে আসতেছে বলতো, বি থেকে, তাহলে এখানে বি এর মধ্যে দেখতেছি 3 4 6 নিছি, এই যে 3 4 6 নিছি, কেন হচ্ছে তাহলে 1 2 4 নিলাম না? তাহলে এটা অবশ্যই অবশ্যই এখানে বি থেকে আসবে, ঠিক আছে, বাট বি এর সব ভ্যালু আসবে না, এখানে একটা কি আছে বলতো, কন্ডিশন আছে। তাহলে সেই কন্ডিশনটা আমরা কিভাবে দিব, সেই কন্ডিশনটা হচ্ছে, এবং একটুখানি খেয়াল করো ভাইয়া, আমি এই সেটটা লেখার সময় একটা ট্রিক্স ফলো করে লিখছি, সেটা এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, দেখো ওয়াই থেকে এক্স কে আমি সবসময় এক কত কি করছি বলতো, বাড়ায় নিছি, ওয়াই থেকে এক্স কে সবসময় কি করছি বলতো, এক বাড়ায় নিছি। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু কি বলতো, এক্স ওয়াই ইকুয়াল টু কি, x+1। এইবার দেখো এক্স এর মান তুমি যাই নাও, ওয়াই এর মান তার থেকে এক বেশি নিতে হবে, এবং তারা বি এর বাইরে যাইতে পারবে না। এতটুকু পর্যন্ত পারবে বুঝছো না। ভাইয়া, বলো? জি জি ভাইয়া। ভাই। এখন তোমাকে দেখো এই যে প্রশ্নের দিকে তাকো, এবার প্রশ্নে তোমাকে এরকম একটা সেট, যেটা ভাইয়া মাত্র তালিকা থেকে সেট গঠনে গিয়ে দেখাইলাম, এরকম একটা সেট তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, তো সেইটাকে তোমার উল্টা কাজটা করতে হবে। উল্টা কাজটা কি ভাইয়া, মাত্র আমি তোমাকে সেট গঠন থেকে তালিকায় কিভাবে নিছি সেটা দেখাইলাম, এখন তালিকা থেকে আমি এখন আমি তোমাকে তালিকা থেকে সেট গঠনে কিভাবে নিছি সেটা দেখাইলাম, সেট গঠন থেকে এখন তালিকায় কিভাবে নিব সেইটা এখন তোমাদের আমি হচ্ছে দেখাবো, বুঝতে পারছো? তাইলে তোমাদের আগে বলো যে ভাইয়া এইটা থেকে যে এইটায় যাব, এটা আসলে কি জিনিস। তো আমরা আগে এই যে দেখো আমাদের প্রশ্নে দিবে এইটা, আমাদের যাইতে হবে এইটা, বাট আমি তোমাদের বুঝানোটাকে আরো সহজ করার জন্য আগেই হচ্ছে দেখো তালিকা থেকে কোথায় নিয়ে গেছি বলতো, সেট গঠনে নিয়ে গেছি, এখন সেট গঠন থেকে তালিকায় কিভাবে যাব এটা আমাদের পরীক্ষায় আসবে, তো সেটা আমি এখন তোমাদের শিখাবো। আগে এতক্ষণ পর্যন্ত যা বলছি কারো কোনো কনফিউশন আছে বলো তো আমাকে, এক ফোঁটা কনফিউশন ভাইয়া। থাকলে আমাকে বলো। না এনিওয়ান, কারো, একজন সিঙ্গেল কারো কি কনফিউশন আছে এই দুইটা বিষয় নিয়ে? না ভাইয়া। ওকে, তার মানে আমাদের এই টাইপের জিনিসপাতি থাকলে, আমরা এই পাশে এই টাইপের জিনিসপাতি থাকলে দেখবো যে এটাকে যদি তালিকায় নেই তাহলে সিঙ্গেল সিঙ্গেল উপাদান আসবে, এই টাইপের জিনিসপাতি থাকলে আমরা বুঝবো যে এটাকে যদি আমরা তালিকায় নেই তাহলে ক্রমজোর উপাদান আসবে। আর আমাদের এখানে শর্ত থাকতে হবে যে এক্স এর মানটা কার থেকে আসবে, ওয়াই এর মানটা কার থেকে আসবে, এবং তারা এই শর্তটাকে মানে কিনা, এই জিনিসটাও আমাদের কি করতে হবে বলতো, খেয়ালে রাখতে হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমি এগুলো এখন মুছে দিচ্ছি, এগুলো আমি এখন মুছে দিয়ে তারপর হচ্ছে গিয়ে দেখো, এগুলা মুছে দিয়ে যে ক নাম্বার প্রশ্নটা দেখো, ক নাম্বার প্রশ্নটা আমাদের এখানে কি বলছে, ক নাম্বার প্রশ্নটা আমাদের বলছে কি, এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর। ভালো কথা, আগে এ কি দেওয়া আছে, এই যে ক নাম্বারটা আমরা যদি দেখি, -3 এ -2 এ হচ্ছে আমাদের -3 -2 -1 0 1। কোন বিচক্ষণ বান্দা আমাকে কি বলতে পারবা যে এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি টাইপের পূর্ণ- সংখ্যা হইতে পারে? এই পূর্ণ দেখো, সংখ্যা। কে পূর্ণ বলছে? সংখ্যা। এই তো মুসা বলছো, রাব্বি বলছো, আর কে বলছো, সামিরও বলছো নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, দেখেই বোঝা যাচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে জেড, আর জেড তো কোনো শেষ নাই, জেড মানে হচ্ছে আমাদের 0 +-1 +-2 +-3, এই তো, ইনফিনিটি পর্যন্ত। বুঝছো, ইনফিনিটি পর্যন্ত যাবে। সো এই যে দেখো এখন কত ভালো লাগতেছে না, সবাই রেসপন্স করতেছো, এই জন্যই আমি বলি যে লাইভ ক্লাসে যদি বেশি পোলাপান না হয় এর থেকে রেকর্ডেড ক্লাস ভালো।
জি তো ভাইয়া। তোমরা সবাই চেষ্টা করবা লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে, নাহলে কিন্তু ভাইয়া নিজেই লাইভ ক্লাস নিব না, কারণ এনজয়িং মনে হয় না। এই যে যেমন তোমরা, আমারও তো একটা ক্লাস নিতে ভালো লাগা আছে তাই না, তোমরা এই যে রেসপন্স করো, রিপ্লাই দাও, জি খুব ভাল লাগে এটা, বুঝছো? পড়াইতেও ভাল লাগে, তোমরা শিখতেছো, বুঝতেছো, তোমাদেরও ভাল লাগার কথা। সো সবাই চেষ্টা করবা কোনো ক্লাস মিস না দেওয়ার, বুঝছো? তাহলে আমরা হচ্ছে মজা করতে করতে পড়ে ফেলবো। ওকে, সো দেখো এখানে এখন খ নাম্বারটা দেখো, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ প্রকাশ করে এই যে ডোম আর মানে কি বলতো, ডোমেন নির্ণয় করতে বলছে। ও আচ্ছা, ওইটা তো আমি মুছে ফেললাম, কেন নাম্বার। এখানে তো করি নাই এখনো, কথা বলতে বলতে জি দেখছো ভুলাই গেছি যে করি নাই। ওকে, এখানে ক নাম্বারটাই করে ফেলাই আগে। তো এটা আমরা বুঝলাম পূর্ণ সংখ্যা, এখন আর তো কোনো কথা নেই, এটা তো তোমরা এমনিই পারবা। তো আমাদের এক্স এই উপাদানগুলো যেটা আসবে, সবার আগে আমরা বুঝে গেলাম সিঙ্গেল সিঙ্গেল উপাদান আসবে, তো আমরা এক্স যেন, এক্স কোথা থেকে আসে বলতো, X belongs জেড to থেকে Z। আসে। হ্যাঁ, এক্স যেন এক্স আসে জেড থেকে, দ্যাট মিনস এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, এই কথাটা লিখে দিলাম। এবার আমাদের শর্ত, শর্ত আমরা কি বলবো, এবং আমরা বলবো যে এই যে উপাদানগুলো আছে সেটা হইতে হবে কত বলতো, -3 থেকে -2 থেকে বড় অথবা বড় সমান। সমান। -3 থেকে বড় অথবা সমান, বা +1 এরপর থেকে আমরা কি সমান। করব, +1 থেকে ছোট অথবা ছোট বড় সমান। 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 শেষ, ক নাম্বার শেষ, সবার শেষ হইছে না ক নাম্বার? জি জি স্যার, অনেক ডান। আগেই। ওকে, সাবাস, এই তো আগে আগেই কইরা ফেলবা, আগে আগে কইরা জাস্ট মজা দেখবা। এরপরে দেখো এখান থেকে আমাদের এই যে খ নাম্বার প্রশ্নটা যদি আমরা করি, এখন একটুখানি খেয়াল করো। খ নাম্বারে আমাদের এক্স ওয়াই, এক্স আসবে কোথা থেকে, এ থেকে, ওয়াই আসবে কোথা থেকে, এ থেকে, আমাদের বের করতে হবে ভাইয়া কি এই শর্তটা। তো এরকম শর্ত থাকলে করবা কি, আমি তোমাদের একটুখানি বলি যে আসলে উপাদানগুলো কার কার থেকে আসবে সেটাকে আইডেন্টিফাই করো। তাহলে আমরা দেখতেছি এ এক্স থেকে, আসবে এ থেকে, ওয়াইও আসবে এ ওয়াই থেকে, তাহলে আসবে আমাদের কোনো এ থেকে। সমস্যা নাই। তো সবার আগে আমরা হচ্ছে এ দেওয়া আছে, এটা কি দেওয়া আছে সেটা লিখে ফেলবো। তো আমরা সবার আগে দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে এ সমান সমান কত সেটা আমরা লিখে ফেলবো সবার আগে, আমাদের এই কাজ। তো এ হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে -3, -2, -1, 0, 1। সবার আগে আমাদের কাজ হচ্ছে ভাইয়া এ কি সেটা লিখে ফেলা। এরপরে হচ্ছে আচ্ছা দেখো, এক্স এর আমরা জানি দুইটা চলক থাকে আমাদের, কয়টা চলক থাকে বলতো, দুইটা চলক, একটা দুইটা। হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে কি অধীন চলক। অধীন চলক। স্বাধীন চলক হচ্ছে আমরা যেটার মান নিজেরা যা ইচ্ছা নিয়ে নিতে পারবো, ওইটার আন্ডারে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ওই যে যেমন এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই, y+2 সমান সমান 0। এটা যে আমাদের সম্পর্ক দেওয়া আছে, মনে করো এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, যে সম্পর্কটা মেনটেন করে ওরা হচ্ছে আসবে, মানে অ্যান্সারটা আসবে। এখন আমি কাকে কি ধরবো, কাকে স্বাধীন চলক ধরবো, কাকে অধীন চলক ধরবো, সেটা একটা বিষয়। বলতো কাকে স্বাধীন চলক ধরবো, কাকে অধীন চলক ধরবো, আমরা সব সময় এক্স কে স্বাধীন চলক ধরবো, ঠিক আছে? সব সময় কি করব বলতো, এক্স কে স্বাধীন চলক ধরবো। তার মানে ওয়াই কে আলাদা করে, এক্স এর মান হচ্ছে আমরা এ, তাহলে এক্স এর সবগুলা মানের জন্য মানে মান বসায় বসায়, এক্স যেহেতু স্বাধীন, তাহলে এক্স যেহেতু এ থেকে বসে আসবে, তাহলে এ এর সবগুলো উপাদান নিয়ে চেক করতে আমাদের কোনো দোষ নাই, কারণ এ স্বাধীন, ঠিক আছে? বাট ওয়াই হচ্ছে পরাধীন। এক্স এর মান নিয়ে ওয়াই যদি কন্ডিশন মানে এর মধ্যে থাকে, তাহলে দুইটাই নিব, নাহলে নিব না। তো এখন প্রথমে এ লিখার পরে আমাদের লিখতে হবে যে আর এর বর্ণিত শর্ত মতে আমাদের কি লিখতে হবে বলতো, এখানে আমাদের এই যে আর সেটটা, তাহলে এইটার বর্ণিত শর্ত মতে এটার কি শর্ত দিছে, এটা শর্ত তো আছে তাই না, আর এর বর্ণিত শর্ত হতে, হারের বর্ণিত শর্ত হতে আমরা কি পাই, শর্তটা কি বলতো, শর্তটা কি, শর্তটা হচ্ছে আমাদের x-y+2 সমান সমান কি বলো, 0। ঠিক আছে, তাহলে x-y+2 সমান সমান 0, এটা হচ্ছে আমাদের আর এর বর্ণিত শর্ত। ভালো কথা, শর্ত আমাদের দিছে। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের স্বাধীন চলক কে, কার মান আমি এর সবগুলা বসায় দিতে পারবো। স্বাধীন চলক হচ্ছে আমার এক্স, মনে রাখবো সবসময় এক্স হচ্ছে আমাদের স্বাধীন চলক। তাহলে এক্স যেহেতু বলছে এ থেকে আসবে, তাহলে এর মধ্যে যে কটা মান আছে সবগুলো আমরা এক্স এর মধ্যে বসাবো। ওয়াই যেহেতু অধীন চলক, তাহলে ওই এক্স এর মান বসায় বসায় ওয়াই এর মান যেটা পাবো সেটা আমরা বের করবো। তাহলে সবার আগে আমরা এখানে ওয়াই কে সিঙ্গেল করা, তাহলে ওয়াই কে সিঙ্গেল করলে ওয়াই ইকুয়াল টু লিখা যায় x+2। দেখো আমি উদাহরণ নিছিলাম এক্স এর মান সবসময় 1 বেশি হবে, আর এখানে আমি যেটা নিছিলাম সেটাই দিছে, ওয়াই এর মানটা হবে এক্স এর মানের সাথে 2 যোগ করে যেটা আসবে সেটা। ওকে, তো আর এর বর্ণিত শর্ততে আমরা এটা পাইছি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু x+2। ঠিক আছে, তাহলে এখন 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 আমরা জাস্ট করব কি, ওকে দাঁড়াও একটা এটাকে ছক একটু তৈরি করব। হ্যাঁ একটা ছক তৈরি করব, এটারে আমরা একটুখানি উপরে নিয়ে যাই। আচ্ছা দেখতে পাচ্ছ বলো তো তোমরা? জি ভাইয়া। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখা Okay, যায়। একটা সেকেন্ড দাঁড়াও, আমি এটার একটু ছোট করে এই সাইডে রেখে দিই, কারণ এটা আমাদের এখন 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 আমরা আর এর বর্ণিত শর্ত হতে, আমরা আর এর বর্ণিত শর্ত মতে, আর এর বর্ণিত শর্ত মতে
প্রত্যেক এক্স বিলংস টু, এই কথাটা লিখতে নাকি অনেকের প্যারা লাগে, বলে যে ভাই এগুলো তো মনে থাকে না। ভাই আর এর যে শর্ত আছে সেই শর্ত থেকে তুমি প্রত্যেক এক্স বিলংস টু এ মানে এক্স এর উপাদানের জন্য ওয়াই এর মান বের করো। ঠিক আছে, এক্স ওয়াই বিলংস সমান টু সমান এ x এর প্লাস 2, জন্য ওয়াই ওয়াই সমান প্রত্যেক সমান এক্স x বিলংস প্লাস টু, হ্যাঁ এখন আর এর বর্ণিত শর্ত মতে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করে, ওয়াই এর মান নির্ণয় করে মানে নিচের দরজা ছকটি তৈরি আর নাক ওয়াই দরজা এর, কি লাগি কোন গেছি। ওকে তাহলে ওয়াই এর মান নির্ণয় করে, ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি, তাই না? নির্ণয় করে ছক বানাবো, নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি, নিচের ছকটি তৈরি করি। তো দেখো ভাইয়া আমরা একটা ছক বানাবো, এখন কি বানাবো? একটা ছক। তো এই ছকে আমরা এই কথাটা যাদের মনে রাখতে সমস্যা হয়, তোমরা জাস্ট মনে বলবা যে এক্স এর মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে ছক তৈরি করি, শেষ, সহজে। এক্স এর মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে নিচের ছকটি তৈরি করি। আর যদি এটাও মনে না থাকে ডিরেক্টলি ছক আঁকা দিবা। ব্রেনে প্রেসার দিয়ে লাভ আছে বলো? ওকে, সো এখানে আমরা যদি ছকটা বানাই তাহলে এখানে থাকবে আমাদের এক্স আর এখানে থাকবে হচ্ছে আমাদের ওয়াই। এখন বলো এক্স এর মানগুলো কি স্বাধীন চলক না? এক্স এর মানগুলো কি জি স্বাধীন চলক? স্বাধীন তাহলে চলক আমাদের এর যে কটা মান আছে সবগুলো আমরা এক্স হিসেবে নিয়ে নিব। কয়টা? 1 2 3 4 5টা। 5, তাহলে 5টা ঘর নিয়ে নিব। 1 1 2 3 4 5 হয়েছে না? তাহলে আমরা এখানে জি নিব হচ্ছে -3 -2 -1 -1 0, 0 1 আরে 6টা কেমনে হয়ে গেল? ওকে, যাই হোক, সো আমাদের এই যে 0 আর 1 কটা নিয়ে নিলাম? 5টা। এখন 5টা। এক্স তো আমাদের স্বাধীন চলক, এই এখানে আমাদের রাফ দেখো এগুলো মুখে মুখে করে ফেলা যায়, তাও তোমাদের আমি একটুখানি দেখাই। এক্স প্লাস 2, তাই না? -1 হ্যাঁ, তাহলে যদি আমরা 3 বসাই তাহলে আমাদের এক্স এর জায়গায় যদি আমি -3 বসাই তাহলে -3 + 2, তাহলে ওয়াই এর ভ্যালু পাবো আমরা -1। তাহলে এখানে -2 বসাইলে কত পাবো বলতো? -2 + 2 0, 0 তাহলে -2 + 2 0, সবাই বুঝে গেছে আশা করি। তাহলে এটা 0 হবে, আর এটা হবে 1, আর এটা হবে কত বলতো? এটা হবে গিয়া 2, আর এটা হবে 3 কত? 3। 2 3 ওকে, সব এটা তো এখন আমরা মানে এক্স এর মানগুলা বসায় বসায় ওয়াই এর মান বের করছি, আর কিচ্ছু করিনি। এক্স এর মান বসাইছি, ওয়াই এর মান পাইছি। ওকে, এখন কথা ছিল ভাইয়া যে হচ্ছে আমাদের এখানে এর যে ভ্যালুটা, এখানে আমাদের -3 -2 -1 0 1, তো আমাদের এই যে 3 এক্স এ থেকে আসবে, সমস্যা নেই, এক্স এর সব মান মেনে নিলাম, বাট ওয়াইও আসবে এ থেকে। ওয়াই এর আমরা এই শর্ত সাপেক্ষে যে মানগুলা পাইলাম, দেখো এই যে 2 2 কিন্তু 2 এর 3 মধ্যে বেশি। ছিল না, 3 জি 3ও কিন্তু এর মধ্যে ছিল না, এই যে এর মধ্যে কিন্তু 2 3 নাই। তাহলে এই যে আমরা এই দুইটা উপাদানকে নিতে পারবো না, ঠিক আছে? তো আমরা এই কথাটাকে কিভাবে লিখবো? এখানে লিখতে হবে এভাবে, যেহেতু 2 not belongs to a। হ্যাঁ, যেহেতু আমরা বলবো হচ্ছে যেহেতু আমাদের এই যে 2 and 3 নট বিলংস টু এ, মানে 2 3 এর উপাদান না, সুতরাং আমাদের কি বলতো? সুতরাং আমাদের এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে এই যে 0, উপাদান দুইটা পাবো, এই যে এক্স আর ওয়াই নিয়ে 0,2 এন্ড হচ্ছে 1,3, এই যে দুইটা উপাদান নিয়ে এটা পাইলাম, এটাও কি হবে না বলতো? আর এর উপাদান হতে পারবে না। হবে না, not belongs to। হ্যাঁ, একটু আগে আমি যেই উপাদানটা নিছিলাম, 3টা উপাদান দিছিলাম, সেখানে তোমাদের আমি বলছিলাম যে ভাইয়া এ এক্স ও বি থেকে আসে, ওয়াই ও বি থেকে আসে, তাহলে সবগুলো উপাদান নেই না কেন? কারণ হচ্ছে এরকম, শর্ত যারা মানে তাদেরকেই আমরা নিব। তাহলে এখানে দেখো এক্স এর উপাদান ছিল, আমরা এর উপাদান ছিল 5টা, এক্স এ থেকে আসতেছে, ওয়াই ও বি এ থেকে আসতেছে, বাট আর এর মধ্যে কিন্তু যারা শর্ত মানে না, যেমন এই যে এই দুইটা উপাদান কিন্তু আসলো না। তাহলে আসলো কে? এক্স এর জন্য আসলো -3 -2 -1, আর ওয়াই এর জন্য আসলো কি -1 0 1। তার মানে আমরা এখান থেকে জাস্ট এই যে এই সাইডে আমি যদি হচ্ছে এখানে একটু লিখি, তাহলে সুতরাং আর সমান সমান আমরা কত পাবো বলো? যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আমরা লিখে দিব। 3 তাহলে এখানে আমরা কত পাবো? -1 -3 3 -1 -1, তারপর হচ্ছে কি -2 0 -2, 0, তারপর আমরা কি পাবো? 1 -1, 1, 1, -1 আর হচ্ছে 1। আচ্ছা, তারপর আর তো কিছু নাই, শেষ। এরপর এই দুইটা তো নেওয়া যাবে না, ঠিক আছে না? এই তো হয়ে গেল আর। বাট এখন আমাদের কি বলছে বলতো? অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম নির্ণয় করতে ডোমেন। বলছে। তাহলে ডোমেন অফ আর, তাহলে আমরা ডোমেন মানে কি বলো? কোন একটা ক্রম জোরে ডোমেন এক্স এর কি? জন্য। হ্যাঁ, প্রথম উপাদানগুলা, মানে এক্স এর উপাদানগুলো, প্রথম উপাদানগুলাই হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন হচ্ছে -3 -2 -1, এইগুলাই হচ্ছে আমাদের ডোমেন। প্রথম উপাদানগুলো জি -3 -2 -1, এগুলাই হচ্ছে আমাদের ডোমেন। এখন আমরা যদি বের করি তাহলে আমরা এখন কি বের করবো বলতো? রেঞ্জ। তাহলে রেঞ্জ যদি বের করি -1 তাহলে 0 1 রেঞ্জ আর হবে গিয়ে দ্বিতীয় উপাদানগুলো, তাহলে -1 -1 0 1, 0 1। -1 0 1, এই টাইপটা সবাই বুঝছো ভাইয়া বলো?
বলো যে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই টাইপটা বুঝছি। হ্যাঁ বুঝছি। ওকে, সাবাস সাবাস সাবাস, এই টাইপটা যদি বুঝে যাও তারপরে হচ্ছে আমরা নেক্সট টাইপে চলে যাই। তো নেক্সট টাইপটা হচ্ছে এখানে আমরা আসলে পূরক সেট, পূরক সেট, সেটের সংযোগ, সেট সেট সম্পর্কিত কিছু প্রমাণ থাকে, সেই প্রমাণগুলো আমরা দেখবো। সাপোজ এই যে এখানে আমি দুইটা উদাহরণ নিছি, তো একটা উদাহরণ দুইটা উদাহরণ যদি আমি করে দিই তাহলে তোমাদের এই কনসেপ্টটা আই গেস ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দুইটা উপাদান আছে, একটা উপাদানও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে সবার আগে বলো পূরক সেট কি, বলো তো পূরক সেট কি জানো? সবাই বলবা, সবাই সবাই বলবা পূরক সেট কি জানো? জি তেমন জি, করতে সাবজেক্ট সেট থেকে এর মান মানে হ্যাঁ, মাইনাস সার্বিক হয়। সেট মানে ইউ থেকে যেই সেটের পূরক সেট সেটা মাইনাস করতে হবে। পারছি সেটের সংযোগ কি জানো? সেটার সেটের সংযোগ সংযোগ সেট, এই যে ইউনিয়ন, ঠিক আছে। ইউনিয়ন এটা কি জানো? সবগুলো উপাদান নিয়ে যে সেটা। আচ্ছা আমি তোমাদের একটুখানি বুঝাইয়া দিই। এই যে পূরক সেট, দেখো পূরক সেট, পূরক সেট, পূরক সেট, মনে করো ইউ একটা সেট, ঠিক আছে। আমি একদম ছোট একটা এক্সাম্পল নিয়ে বুঝাই দিই তোমাদের। ইউ একটা সেট, সেই ইউ সেটটা হচ্ছে 1 2 3, ধরো ইউ সেটটা হচ্ছে আমাদের 1 2 3। এ একটা সেট, সেই এ সেটটা ধরো হচ্ছে 1 2। তাহলে আমি যদি বলি পূরক সেট ইউ, এ এ এ প্রাইম অথবা এ সি যে কোনো কিছু দিয়ে লেখা হয়, বুঝছো? এ সি অথবা এ প্রাইম। তো ধরো আমি আপাতত এ প্রাইম দিয়েই বুঝাইলাম, কারণ এখানেও এ প্রাইম দিয়ে বুঝাইছে। আচ্ছা এখানে যেহেতু এ প্রাইম আছে, তাহলে আমি তোমাদের এখানে এ সি দিয়ে বুঝাই। এ সি মানে হচ্ছে পূরক সেট, ঠিক আছে। তাহলে তোমার ইউ মাইনাস এ করতে হবে। ইউ মাইনাস এ যদি করো তাহলে ইউ আছে কি 1 2 3, আর এ আছে কি বলো? আচ্ছা এই মাইনাসটা না দিয়ে এই মাইনাসের জায়গায় অনেক সময় দেখবা যে এইভাবে বাদ সাইন থাকে, এটাও পূরক সেটের সাইন। মানে এই জিনিসটাকে তুমি চাইলে ইউ বাদ এ এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি এ লিখি তাহলে এ আসবে কি আমাদের 1 2। এটা করার টেকনিক হচ্ছে একদম সহজে মনে রাখবা ভাইয়া, দ্বিতীয় সেটের দিকে আমি তাকাবোই না, প্রথম সেটের দিকে তাকাবো। প্রথম সেটের যে উপাদান দ্বিতীয় সেটে আছে ওগুলা বাদ দিয়ে দিব। এই যে প্রথম সেটে 1 এটা আছে, আছে বাদ। 2 আছে, আছে বাদ। তাহলে শুধু নিব কি 3 কে, আনকমন ঠিক আছে। 3 হ্যাঁ আনকমন গুলাকে নিব। দ্বিতীয় সেটে আনকমন নাকি সেটা দেখবো না, প্রথম সেটে যেটা আনকমন আছে সেটা আমরা নিয়ে নিব। প্রথম সেটে আনকমন গুলাকে নিয়ে নিব। তো এটাই হচ্ছে আমাদের পূরক সেট, বুঝছো? তাহলে এখন যদি সেটের সংযোগ বের করতে বলি, সংযোগ সাপোজ সংযোগ যদি বের করতে বলি, ধরো এ হচ্ছে একটা সেট, এ একটা সেট ধরো হচ্ছে 1 2, এ একটা সেট যেটা হচ্ছে 1 2, বি আর একটা সেট সেটা ধরো হচ্ছে 2 3, 2 3। এখন আমি যদি বলি এ ইউনিয়ন বি, তার মানে কি হবে বলতো? এদের সবাইকে নিয়ে যে সেট, দেখি 1 2 3 সবগুলা উপাদান এখানে আছে 1, এখানে বোঝা যাচ্ছে কি? সুন্দর করে লিখি দাও। 1 2, এখানে আছে আমাদের 1 2, এখানে আছে আমাদের 1 2, আর এখানে আছে কি 2 3, তাই না? 2 3, তাহলে 1 2 2 3। এ ইউনিয়ন বি এটা মানে হচ্ছে সংযোগ সেট। এটার মানে কি বলতো? সেটের সংযোগ, এটার মানে হচ্ছে সংযোগ সেট। এ আর বি এর যত উপাদান আছে সবগুলোকে নিয়ে নাও। তাহলে এই যে 1 নিয়ে নিলাম, 2 একবার নিয়ে নিছি, তো একবার নিলেই হবে। যদি 10 12 থাকে একবার নিয়ে নিলেই হবে। তাহলে 1 নিয়ে নিলাম, 2 নিয়ে নিলাম, এরপর হচ্ছে 3 নিয়ে নিলাম। এটাই হচ্ছে সংযোগ। এখন আমি যদি সেট সেট বের করতে পারি, কি বের করতে বলি বলতো? ইন্টারসেকশন হ্যাঁ হ্যাঁ, সেট সেট, এটার ইংলিশ হচ্ছে আমরা ইন্টারসেকশন, আর বাংলায় আমরা বলি এটারে সেট সেট। তো সেট সেট যদি নেই এ ইন্টারসেকশন বি, তাহলে আমাদের শুধুমাত্র কমন যে উপাদানটা আসবে সেটা আসবে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 2, বুঝছো? এখন জি ভাইয়া। হোয়াট ইফ এখানে 2 ছিল না, মনে করো এখানে 2 নাই, মনে করো এই 2 উপাদানটা নাই, তাহলে আমি যদি বলি এ ইন্টারসেকশন বি কি হবে বলো? ফাঁকা সেট। ফাঁকা সেট। এখন আমি যদি এইভাবে ফাঁকা সেটকে লিখি, এটা কি সঠিক? না ভুল। ভুল। তাহলে আমি কিভাবে লিখবো বলো? এটা অর্থাৎ ভুল, এটা শুধু লিখে ব্রেকেট, রাখো। হ্যাঁ, শুধু হয় ব্রেকেট শুধু দিতে পারি ব্রেকেট, বা শুধু হ্যাঁ ফাঁকা সেট। হয় শুধু ব্রেকেট দিতে পারি, অথবা অথবা ফাঁকা সেট চিহ্ন, দুইটার যে কোনো দিলে হবে, ঠিক আছে। তো যদি দেখো, যদি দুইটা সেটের সেট সেট ফাঁকা হয় তাহলে ওই সেটটাকে কি বলা হয় বলো তো? নিশ্চিত নিশ্চিত। এই তো জানো তোমরা, এটা হচ্ছে আমাদের নিশ্চিত সেট। নিশ্চিত সেট ক নাম্বারে আসে এটাও বুঝাই দিলাম। বলবে কি দেখাও যে এ আর বি নিশ্চিত সেট। এটার মানে মাথায় রাখবা যে এ আর বি করে কোনো কমন উপাদান পাবা না, মানে ফাঁকা হবে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? নিশ্চিত নিশ্চিত সেট, বুঝছো? জি ভাইয়া।
ওকে, আচ্ছা এরপরে হচ্ছে ওকে ঠিক আছে, তো এখানে আমরা এটা বুঝলাম, নিশ্চিত সেট কি বুঝলাম। এখন একটুখানি কারেকশন করে মডিফাই করে আমি তোমাদের একটা জিনিস করতে দেই। যদি আমি এখানে বলি পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম এইটা, ঠিক আছে, আর আমি এখানে লিখলাম এইটা, আর আমি এখানে লিখলাম এইটা, কোনটা কারেক্ট হবে বলো? স্যার এক পি অফ নম্বরটা এ এক ইন্টারসেকশন বি নাম্বারটা আমি লিখলাম এক নাম্বারটা। ওকে, কে বলছো এটা এক নাম্বারটা, আবার বলো তো। স্যার মুসা। আচ্ছা মুসা বলছো, ঠিক আছে। ওকে, এবার আমাকে বলো তো সুমাইয়া, বলো তো এ কি ঠিক বলছে? তোমার ওপিনিয়ন কি? জি ভাইয়া। সামির বলো তো এটা কি ঠিক বলছে? জি না ভাইয়া ঠিক ভাইয়া, বলছে। এটা তো ও ঠিক আছে। কি বল? আচ্ছা ঠিক আছে, তাহলে সামির বলো তো কেন ঠিক আছে বা কেন ভুল আছে, আগে বলো। সামির তুমি বলো ঠিক আছে না ভুল আছে? ভাইয়া ঠিক আছে। কেন ঠিক আছে বলো, কি কারণ, সমস্যা কি, এটা কেন ঠিক হইলো? এমন তো আছে যে মুসা ভুলও বলতে পারে, তাই না? তুমি ভাইয়া কেমনে বুঝলে শক্তি এটা ঠিক সেটকে আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখতে হয়। রাইট, শক্তি সেট মানেই হচ্ছে কোন সেটের যে কটা উপাদান আছে সবাইকে নিয়ে যে সেট গঠিত হয়। ভাই এই সেটের উপাদানই আছে ফাঁকা, আর কোনো উপাদান নাই, একটা উপাদান আছে সেটা ফাঁকা, তো সেটা আছে যে উপাদান, সেটের উপাদানকে তো ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তাহলে একটা উপাদানই আছে। এ ইন্টারসেকশন বি এর কয়টা উপাদান আছে বলো? এ ইন্টারসেকশন বি এর উপাদানই আছে একটা, সেই একটা উপাদান কি? ফাঁকা। আচ্ছা ফাঁকা সাইন দিয়ে লিখি, ফাঁকা সাইন দিয়ে লিখি, এ আর বি এর একটা উপাদানই আছে, সেই উপাদানটাই হচ্ছে ফাঁকা। সেই উপাদানটা যদি ফাঁকা হয় তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ থেকে যে কটা সেট বানানো যায় সবগুলা নিয়ে গঠিত সেট। তো এটাও একটা সেট, এটাও একটা কি সেট, বাট উপাদানগুলা থাকবে কি বলতো? এই সেট ব্র্যাকেটের থেকে যে কটা, এই সেট থেকে যে কটা সেট বানানো যায়। তো এইখানে আমি হচ্ছে এটা দিলাম একটাই। হচ্ছে শক্তি সেটের জন্য, উপাদান বানানো যায় শুধু একটা, তাই এইটা কারেক্ট, এইটা কারেক্ট। পোলাপান এরকম এমসিকিউ চলে আসে বুঝছো, অপশন এগুলো দিয়ে দেয়, খুবই লেভেলে ভালো লেভেলের কনফিউজড হয়। তাই গেস তোমরা হবা না, তোমরা তো যদি অলরেডি এটা জানতা। ঠিক আছে, ওকে বুঝছো, বুঝছো বলো। হ্যাঁ ভাই বুঝছি। জি ওকে, ভাইয়া। এখন এই যে দুইটা ম্যাথ দেখতেছো, একটা অবভিয়াসলি তোমাদের এইচ ডাব্লিউ দিব, একটা আমি করে দিব, এখন তোমরা ডিসাইড করো যে কোনটা এইচ ডাব্লিউ দিব কোনটা করে দিব, বলো এক নাম্বারটাকে দুই নাম্বারটা, কোনটা এইচ ডাব্লিউ দিব কোনটা করে দিব বলো। ভাই দুইটাই পারবো। হুম, 2 নাম্বারটা স্যার HW দুইটাই পারবো। দুইটাই পারবা, পাওয়ার আচ্ছা তো ঠিক দিছে আছে, একটা করে দিই তাহলে, 2 নাম্বারটা করে দিই নাকি? না ভাই 1 নাম্বার সহজ এক এক আছে নাম্বার তো নাম্বার। ভাইয়া পারবো ভাই আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা করে দেন। ঠিক জি। আছে, তো তোমরা যেহেতু এক নাম্বার আর 2 নাম্বারে কন্ট্রাডিকশন লাগাই দিছো, আমি এক অপু দশ ভাই নাম্বারে বিশ বাদ গুণা দিয়ে যে, দেন, ভাই দুইটা হোমওয়ার্ক দিয়ে দেন। 1 নাম্বারে করেন ভাইয়া আচ্ছা এক নাম্বারটা করায় দিই, আর যারা হচ্ছে 2 নাম্বারটা পারবা না, এই যে হোমওয়ার্ক দিয়ে দিব, তো তোমরা নিজেরাই নিজেদের অ্যান্সার দেখে মিলাই নিবা, ঠিক আছে, আমিও চেক করবো না। ওকে, তো আমি এক আচ্ছা ভাই। নাম্বারটা করে দিচ্ছি, তো এখান থেকে দেখো এক নাম্বারটা করে দিচ্ছি, যারা পারো নিজেরা করে ফেলো। তো এইখানে এক নাম্বারটা এখান থেকে দেখো, এই যে দেখো এখানে আমাদের এইটা দেওয়া আছে সার্বিক সেট ইউ। তো ইউ আগে কি দেওয়া আছে সেটা আগে আমরা একটুখানি লিখে নিই। মনে রাখবে একটা জিনিস খেয়াল করো, শুনো, এখানে যদি সার্বিক সেট দিয়ে দেয় তাহলে মাথায় রাখবে, সার্বিক সেট যদি না দেয় তাহলে কোনো সমস্যা নাই। বাই চান্স তোমাকে সার্বিক সেট দিয়ে দিছে, যদি এমন কোনো ঘটনা ঘটে যে সার্বিক সেট দিয়ে দিছে, তাহলে ওই সেটের মধ্যে যেই কয়টা সেট আসবে তুমি সার্বিক সেটের বাইরে নিতে পারবা না। এই কথাটা তো জানো সবাই নাকি জানো না? যদি না জানো জেনে জি নাও। ভাইয়া জানি। জি, জি। যদি সার্বিক সেট দিয়ে দেয়, তো এই যে সেট গঠন পদ্ধতি যাই দেখ, কোনো সেটই সার্বিক সেটের বাইরে আসা যাবে না, কারণ কোনো আলোচনায় যেই সেটগুলো থাকে সবগুলা সার্বিক সেটের উপসেট হয়, মানে আলোচনার মধ্যে যেই কটা সেট থাকবে সবগুলাই হচ্ছে কি সার্বিক সেট থেকেই আসতে হবে, সার্বিক সেটের বাইরে আসা যাবে না। তো সার্বিক সেট না দিলে তোমার ওটা নিয়ে চিন্তা করার বিষয় না, বাট সার্বিক সেট যদি দিয়ে দেয় কোনো সেটই সার্বিক সেটের বাইরে আসা যাবে না। যদিও আসে, যদি এমন কোনো কিছু করলা যাতে হচ্ছে সার্বিক সেটের বাইরে উপাদান চলে আসছে, তাহলে তোমাকে অ্যান্সার লেখার আগে ওই সার্বিক সেটের বাইরের উপাদানগুলোকে বাদ দিয়ে অ্যান্সার লিখতে হবে, আর না হয় ভুল হয়ে যাবে। কারণ সার্বিক সেটের কনসেপ্টই হচ্ছে তুমি সার্বিক সেট লিখে ফেলছো মানে ওই আলোচনায় যত সেট হবে সার্বিক সেটের বাইরে যাওয়া যাবে না, এটা বুঝছো? তাহলে সার্বিক সেটটা আমাদের ইম্পর্টেন্ট, তো সার্বিক সেটটা আমরা লিখে নিই। তো সার্বিক সেট আমাদের বলছে ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় 15 থেকে ছোট, ঠিক আছে, বিজোড় সংখ্যা এবং হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। কোথা থেকে আসবে? এক্স আসবে স্বাভাবিক সংখ্যা থেকে, তো এক্স হবে বিজোড় সংখ্যা, 3 থেকে বড়। তো 3 থেকে বড় প্রথম বিজোড় সংখ্যা কত বলো? 5। 5।
পরেরটা কত? 7 7, তারপরটা কত? 9, 9 11, 11 তারপরটা কত? 13 13, 15 13 নিতে পারবো? 15 না ভাইয়া নিতে পারবো না। কারণ এখানে তো নিচে এখানে সমান তো নাই। সমান দেওয়া নাই। হ্যাঁ, তাহলে 13 পর্যন্তই নিতে পারবো, 13-র উপরে নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা নিলাম 13। এটা হচ্ছে আমাদের ইউ। খুব সুন্দর একটা ইউ দিছে, কারণ নর্মালি ইউ অনেক বড় দেয়। ইউ দেখেই মেজাজটা গরম হয়ে যায়। ঠিক আছে, তো এখানে জি খুব ভাইয়া। সুন্দর একটা ইউ দিছে, তাহলে আমাদের 5, 7, 9, 11, 13। এখন এ দিয়ে দিছে, এখন এ লাগবে। আগে লাগবে কি কি সেটা দেখো। এ প্রাইম A যেহেতু বলছে, B C প্রাইম মানেই কিন্তু হচ্ছে আমাদের ইউ মাইনাস এ। সো আমাদের U এখানে, minus হ্যাঁ আমাদের এখানে তো ইউ লাগতোই, সো ইউ আমরা করে ফেলছি। এখন আমাদের লাগবে হচ্ছে এ। A কি লাগবে? এ। সো এ কে আমরা ডিরেক্টলি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলতে পারি। এক্স বিলংস টু এন। এও আসবে কোথা থেকে? এক্স আসবে কোথা থেকে বলো? স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। সংখ্যা থেকে, এবং হচ্ছে 7 থেকে বড়, 15 থেকে ছোট। তাহলে 7 থেকে কোনো চিন্তা ভাবনাও করার দরকার নেই, 7 থেকে বড়, 9 15 আর থেকে ছোট। তাহলে আমাদের কি কি বলো? 9 এই 11 9, 11, 13। 13 9, 11, 13, আমাদের 9, 11 আর হচ্ছে গিয়ে 13। 9, 11, 13। ওকে, চলে আসলো আমাদের 9, 11, 13। এরপরে কি বলো? এরপরে কি? B তো দেওয়াই আছে। এই যে বি আমাদের ডিরেক্ট দেওয়া আছে, সো বি আমাদের 3 ডিরেক্ট দেওয়া আছে। নম্বর 5, 7, 11, 13, 5, 7, আমাদের এই যে 5, 7, 11 আর হচ্ছে আমাদের 13। ওকে, এবার সিও আমাদের লাগবে। সিও আমাদের লাগবে। সি কি দেওয়া আছে? সি দেওয়া আছে, আবার সি আবার শত দিয়ে দিছে। 3-এর গুণিতক। ভাইয়া গুণিতক গুণনীয়ক কি বুঝো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আমি সহজ কথা বলে দেই। গুণিতক নামে হচ্ছে নামতা। গুণিতক নাম মানে হচ্ছে নামতা। হ্যাঁ, আর গুণনীয়ক মানে হচ্ছে ওই সংখ্যাটা দিয়ে, যে ওই সংখ্যাটাকে যেই সংখ্যা দিয়ে ভাগ কোন কোন করে, সংখ্যা বিভাজ্য ওইটা। হ্যাঁ, ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়। তো আমি আসলে এই চ্যাপ্টারটা যখন বেসিক বুঝাইছিলাম, তো লেকচার নাম্বার মনে হয় 4 না যেন 5। যদি কারো এগুলো গুণনীয়কের সমস্যা হয়, 4, 3, 4, 5 আমার আসলে মনে নাই, বাট ওই লেকচারগুলোর মধ্যে খুবই সুন্দর একটা ট্রিক্স আমি বলে দিয়েছি। 10 সেকেন্ডে যে কোনো নাম্বারের গুণনীয়ক বের করে ফেলা যায়। ওইটা আমি আর এখানে ডিসকাস করলাম না, কারণ তোমরা ম্যাক্সিমাম আই গেস জানো। তো এখান থেকে দেখো যে আমাকে বলছে 3-এর গুণিতক মানে 3-এর নামতা। তাহলে আমি নামতা পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। দেখো ভাই, শুধুমাত্র 9 আসছে। ঠিক আছে, 3 থেকে 9, 3 4 12, 3 5 15। তো আমি তো এই যে এই জন্যই আমি তোমাকে এটা বলতেছিলাম যে এই যে এক্স হচ্ছে কি এক, এখানে আমাদের কি বলছে? এক্স লেস দেন 15। যদি এই কথাটা নাও বলতো, এক্স থেকে এর মন বড়। এই যে এই কথাটা ধরো বলেই নাই, কিচ্ছু বলে নাই, ধরো সাপোজ কিছুই বলে নাই, 3-এর গুণিতক বলে দিছে শুধু। এরকম করে কিন্তু, এরকম কিন্তু করে, এরকম করে। ধরো এই যে এটা এখানে বলে দিছে যে রেঞ্জ দিয়ে দিছে, ধরো রেঞ্জও দেয় নাই, সি বলছে শুধুমাত্র 3-এর গুণিতক। কি বলছে বলো তো? 3-এর 3-এর গুণিত গুণিতক। তাহলে তুমি কোন পর্যন্ত নিবা বলো? 15-র আগে যেগুলো আছে। 15-র আগে তো যেগুলো আছে বলতে এই যে দেখো, হ্যাঁ 15-র আগে যেগুলো আছে, তো আমাদের কি 6, 9, তারপর হচ্ছে কি 12, 15, এগুলোর মধ্যে আছে শুধুমাত্র 9। তাহলে আমাদের 9 9 বসবে, তাই না? হ্যাঁ। তো অনেকে বলছে 15-র উপরে গেলাম না কেন? কারণ আমাদের এই যে সার্বিক সেটই আছে 15 পর্যন্ত। সার্বিক সেট। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা 15-র উপরে যাব না। বাট যদিও এখানে আমাদের হচ্ছে দিয়ে দিছে যে এক্স, এক্স এখানে একটু ভুল আছে বুঝছো। এরকম হবে 1 থেকে এক্স বড়, 15 থেকে ছোট, এরকম হবে। তো যাই হোক, এটা আসবে কত? 9। যাই হোক, এটা আসবে 9। তো সবার আগে আমাদের পোর্শনে ভাগ করতে হবে। 3টা পোর্শনে আমি ভাগ করতে পারি এই ম্যাথটাকে। আচ্ছা, আমি এটাকে একটুখানি ছোট করে সাইডে রেখে দেই, কারণ এগুলো তো আমাদের এত বেশি লাগবে না। তো এটাকে আমি ছোট করে ধরো হচ্ছে এই সাইডে রেখে দিলাম। আচ্ছা, এখানে রেখে দিলাম। ম্যাথটা আমরা এখান থেকেই শুরু করি। ম্যাথটা একটুখানি বড় হইতে পারে, ম্যাথটা আমরা এখান থেকেই শুরু করি। এখান থেকে শুরু করে এই সাইড লাগলে যাব আমরা। তো এখানে আমাদের বলছে কি, সবার আগে দেখো 3টা পোর্শন আমরা ভাগ করতে পারি। প্রথম পোর্শন হচ্ছে এ প্রাইম বের করতে পারি, তারপরে আমরা করতে পারি কি বি বাদ সি বের করতে পারি। এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, এরপর হচ্ছে আমরা কি সংযোগ করে দিব। কয়টা জিনিস আসলো বলো তো এখানে আমাদের? একটা আসলো পূরক সেট, 3টা। 3টা জিনিস আসলো, একটা বাদ সেট আর একটা হচ্ছে ইউনিয়ন। তাহলে সবার আগে আমরা এ প্রাইম করি। এ প্রাইম মানে একটু আগে বলছি পূরক সেট, এটার মানে কি বলতো? ইউ ইউ মাইনাস, মাইনাস ইউ মাইনাস এ। অথবা এটাকে কিভাবে লিখতে পারো চাইলে, ইউ বাদ এ, বাদ এ। এইভাবেও লেখা যায়। ঠিক আছে, এইভাবেও লেখা যায়। তো আমরা জাস্ট আপাতত এ প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস এ এইভাবেই রাখলাম। তো ইউ মাইনাস এ মানে এখন আমাদের ইউ কে লিখতে হবে। তো ইউ আমাদের কত 5 বলতো? 7 5, 7, 9, 11 আর হচ্ছে 5 13। আর 7 আসবে। Okay, আমরা যদি এখন এ নেই, তাহলে এ আমাদের কত? এ হচ্ছে আমাদের 9, 11, 13। মাইনাস করলে 5 এখন আর আমরা যদি 7। মাইনাস করি, হ্যাঁ এই দিকে তাকাবো,
এদিকে তাকাবো, কমন উপাদানগুলো বাদ যাবে, নাহলে 9, 11, 13 বাদ। তোমরা কিন্তু আবার কাটবা না, আমি তোমাদের বোঝানোর জন্য কাটতেছি। এটাতে আমাদের এখানে আসবে কি বলতো, 5 আর 7 শেষ। 5 7 ওকে, ঠিক আছে। তো আমরা এখানে এ প্রাইম পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের কি লাগবে বলো, এ বি প্রাইম বাদ পাওয়ার সি। পরে আমাদের বাদ এখন C। লাগবে হচ্ছে বি বাদ সি। তাহলে বি বাদ সি কি বলতো, এই যে বাদ সেটই কিন্তু এখানে পূরক সেট ছিল, ইউ থেকে মাইনাস হবে, আর এখানে আমাদের বলেই দিছে ডিরেক্টলি বি থেকে বি থেকে বাদ। সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি বি বাদ সি লিখি, তাহলে বি বাদ সি যদি লিখি, তাহলে আমরা এখানে কি পাবো বলো। ফার্স্ট অফ অল বি কে যদি আমি লিখি, 5 7 আমাদের 5 11 7 11 7 13 11 আর হচ্ছে 13, এটা হচ্ছে আমাদের বাদ বি। হচ্ছে 9। বাদ হচ্ছে আমাদের সি হচ্ছে গিয়া 9। এখন একটা মজার বিষয় হচ্ছে যে এখানে 9 তো নাই কমন, এখানে 9 আছে, তাহলে মানে সবগুলাই হবে তাহলে এখানে কমন নাই, তার মানে বি 5, এর যে উপাদানগুলো আছে সেগুলাই 5 সেগুলাই হবে 7 11 আর 11 হচ্ছে কি 13। 13। বাদ যেহেতু নাই, বাদ আমরা কিছু দিলামও না, তো এরকম ভাবে আমাদের আসছে। তো আমাদের বি বাদ সি আসছে, ঠিক আছে না। এখন আমাদের কি করতে হবে, এ প্রাইম ইউনিয়ন বি সংযোগ বাদ সি। সেটটি। ওকে, তো আমরা এখানে যদি এই সাইডে করি, তাহলে আমরা এখন কি পাবো, এ প্রাইম ইউনিয়ন বি। বি বাদ 5 সি। 11 13 দাঁড়াও, এখানে আমাদের বি বাদ সি, এটা এভাবে লিখে নিই। এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। ওকে, এ প্রাইম Equal ইউনিয়ন to বি বাদ সি যদি হয়, তাহলে আচ্ছা এটা 5 ইকুয়াল টু দিয়ে 7 লিখি। 5 7 তাহলে 11 আমরা 13 হ্যাঁ, তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে লিখলে, তাহলে এখানে আমাদের এ প্রাইম আমাদের কি আসবে, এ প্রাইম আচ্ছা এটা 5 লিখে 7 নেই। 7 তাহলে আমাদের এ প্রাইম আসবে হচ্ছে কি 5 7 5 7 আসবে। ইউনিয়ন ইউনিয়ন বি বাদ সি হচ্ছে আমাদের 5 5 7 7 5 11 7 13 11 13। 11 13। ওকে, তো আমাদের এখন ফাইনালি উত্তর হবে 5 5 7 আগে 7 থাকতেই 13 কমন, তার মানে আমরা এখানে বি পাইলাম। 5 তাহলে হচ্ছে 7 5 11 7 13। 11 13। দেখো এই প্রশ্নটা যদি এইভাবে না দিয়ে, নির্ণয় করো না দিয়ে, যদি বলতো দেখাও যে, বলতো যে দেখাও যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি ইকুয়াল টু Equal হচ্ছে to B। গিয়া বি, এইভাবেও এই প্রশ্নটা কিন্তু দিতে পারতো। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে বি, তাহলে আমরা বলতে পারতাম যে প্রমাণিত, দেখানো হলো। তো আমরা বললাম আচ্ছা দেখো should। বাংলায় লিখি শোড, এটা হচ্ছে শোড, ঠিক আছে, শোড না, এটা হচ্ছে আমাদের শোড, দেখা ফেলছি। ওকে এরকম প্রশ্ন। ওকে শোড। তো এখন দেখো, এটা তোমরা এইচডব্লিউ করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে, এইচডব্লিউ কখন, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপলোড। ওকে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এই স্ক্রিনশট মেরে নাও, স্লাইড আপলোড দেই বা না দেই, এইচডব্লিউ আপলোড হয়ে যাওয়া লাগবে। তো স্ক্রিনশট মারছো এটা এইচডব্লিউ, জি ভাই, জি ভাই। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে করে সবাই দিয়ে দিবা। ওকে, সো এখন আমাদের আজকের দিনের লাস্ট টপিক, এটাও একটা করে দিব, আরেকটা এইচডব্লিউ থাকবে। কোনটা করে দিব, কোনটা এইচডব্লিউ থাকবে, আগে আমি তোমাকে বলি যে ফাংশনের মান নির্ণয় ও ফাংশন সংক্রান্ত সমস্যা। ভাই একটু আগে তুমি শিখছো না, একটু কমন জিনিস তোমাকে বলি। সাপোজ একটু আগে আমরা যখন একটা প্রবলেম সলভ করছিলাম, এরকম টাইপের একটা জিনিস পাইছি কিনা বলো তো আমাকে, জি এরকম টাইপের একটা জিনিস পাইছিলাম না? এখানে আমরা এক্স কে স্বাধীন চলক ধরে ওয়াই এর মান বের করছিলাম না? তো আমি যদি বলি এটাই একটা ফাংশন, তাহলে তুমি কি মাইন্ড করবা? এটাই হচ্ছে একটা না। ফাংশন। আর এখানে স্বাধীন চলক কে বলতো, এক্স, তাহলে এটাকে লিখা হয় f of ফাংশন x। অফ এক্স। বুঝছো? তাহলে এটাই একটা ফাংশন। তাহলে আমি যদি একটু সুন্দর করে লিখি, এটাকে আমরা লিখতে পারতাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 2। এখানে কেন এক্স বসে? কারণ স্বাধীন চলক যেটা সেটাই এখানে বসে, স্বাধীন চলক যেটা সেটাই কি করে এখানে এখানে বসে। বসে। আর এইটাকে আমরা বলি হচ্ছে ওয়াই, তার মানে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বলতো, ফাংশন অফ এক্স। বুঝছো? মানে ওয়াই যে জি। জিনিস, ফাংশন অফ এক্স সেই জিনিস। বলে না, তুমি তুমি তোমার মধ্যে যা আছে সব আমার, আমার মধ্যে যা আছে তোমার, আমরা কিন্তু কেউ আলাদা না, ঠিক আছে না? এই বিষয়টা আর কি, বুঝছো? হ্যাঁ, জি ভাই, সেম। তুমি আমাকে যদি মেরে ফেলো তাহলে ও বাঁচবে না, বিষয়টা এমন আর কি, ঠিক আছে? বাবা তুমি আমাকে মেরো না, তো বিষয়টা এরকম। তো এটা হচ্ছে আমাদের ফাংশন। তো দেখো ভাইয়া তো ফাংশন, মুভির ডায়লগ দিয়ে দিলেন। হ্যাঁ তো ভাই, movie রোমান্টিক dialogue মুভি বুঝতে ডায়লগ, পারছো। রোমান্টিক মুভি ডায়লগ। এটারে বলা এটা হচ্ছে হচ্ছে কলকাতা অন্য মুভির ডায়লগ। অন্য লেভেলের মুভির। এটারে দেখার পরে ওই যে বলে না যে 3 দিন কোমায় ছিলাম, লিটারেলি আমি আসলে 3 দিন কোমায় ছিলাম, কোন জগতে বাস করতেছি, এখনো এরকম কেউ নাই। হ্যাঁ, বলতে পারলাম না আজ পর্যন্ত এরকম কথাটা। তো এই যে বলতে পারলাম না, এই জন্যই ডিপ্রেশনে পড়ে গেছি, বুঝছো? এই যে ফাংশন অফ এক্স এক্স প্লাস 2, এটা আমাদের একটা ফাংশন যেটাকে আমরা প্রকাশ করতে পারি ওয়াই দিয়ে। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে এক্স প্লাস 2। রাইট 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 রাইট, ফাংশন বুঝছো? এখন আমাকে যদি বলে ভাইয়া ফাংশন অফ মান, ফাংশনের মান নির্ণয় করো, যেমন এই যে দেখো এখানেই আমাদের বলে দিছে এই যে এফ অফ -1 করতে বলছে, তার মানে কি ভাই, স্বাধীন চলক হিসেবে তো আমি যা ইচ্ছা বসাইতে পারি, তাই না?
স্বাধীন চলক জি হিসেবে আমি যা ইচ্ছা বসাইতে পারি। তো এখানে আমার ওরা বলেই দিছে যে তুমি স্বাধীন চলক মাইনাস হিসেবে ওয়ান। -1 বসাও। তো ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে -1 বসায় +2 বসাই দিলাম। তাহলে আমরা এখানে পাইলাম কি বলতো, -1 +2 ইকুয়াল টু হচ্ছে -1, সরি +1, প্লাস +1। ঠিক আছে, তো আমরা এখানে +1 পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের কি বলতো ফাংশনের মান। এটাই হচ্ছে আমাদের কি ফাংশনের মান। একভাবে এরকম ভাবে আসতে পারে ফাংশনের মান, ফাংশনের মান, ফাংশনের মান। এটাই আমরা কি পেলাম, ফাংশনের মান। এখন আমি যদি তোমাকে বলতাম, তো এটা তো বুঝছো তাই না? এখন আমি যদি তোমাকে বলতাম যে এই ফাংশনেরই ভাইয়া তুমি হচ্ছে f(1/x) নির্ণয় করো। f(1/x) ইকুয়াল টু কি, কত, কি হইতো বলো তো, এটা কি হইতো? এক্স এর জায়গায় 1/x। হ্যাঁ, তার মানে জাস্ট আমাদের না, উল্টাই তো না কিন্তু। এখানে আমাদের f(1/x) সমান সমান হচ্ছে x এর জায়গায় জাস্ট 1/x হইতো, x এর জায়গায় 1/x হইতো। বুঝছো? এখন আমি যদি বলতাম যে ভাইয়া ফাংশন অফ 1/x না করে তুমি হচ্ছে ফাংশন অফ 1/-2 করো, ধরো 1/-2 না, 1/শুধু 2 করো। এটা আমি চাইলে বলতে পারতাম না বলতো, যে তুমি ফাংশন অফ শুধু 2 করো। তাহলে তুমি জাস্ট 1 করবা হবে। কি, এই যে এই ফাংশন কিন্তু আমাদের এইটা, তাহলে আমাদের এখানে কি হবে 1/2 প্লাস হচ্ছে 2। ওকে, তো 1/2 + 2, তাহলে আমরা এটাকে লসাগু করলে আমাদের আসবে 2 প্লাস আর 4, উপরে আসবে তাহলে 5/2। বুঝছো? তাহলে ফাংশন রিলেটেড কাহিনী যত ছিল এগুলো মানটা নির্ণয়, এগুলো বুঝছো? বলো বলো, এগুলো বুঝছো কিনা বলো। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, ঠিক আছে। এখন প্রথম নাম্বারটা তো খুবই পানি। প্রথম নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার খুবই সহজ ফানি টাইপের একটা ম্যাথ, তোমরা এটা হাসতে হাসতে করে ফেলাবা। তাহলে ভাই হাসতে হাসতে দিয়ে দেন হোমওয়ার্ক। হাসতে হাসতে হোমওয়ার্ক দিয়ে দিব? এই যে আমি হাসলাম, হাসলাম মানে এটা হোমওয়ার্ক, যাও দিয়ে দিলাম। তো হাসলাম মানে এটা হোমওয়ার্ক। ওকে, এই যে 2 নাম্বারটা কি 2 নাম্বারটা কি HW দিব বলো? তো সুমাইয়া জি চিন্তা ভাই দিয়ে দিতেছে দেন। মুসার উপর। মুসা না সব পারে, ভাইয়া, হ্যাঁ যেতে নেই। মুসা সব পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি 2 নাম্বারটা একটু করে দিচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে আমি করে দিচ্ছি, 2 আর 3টা আমি করে দিচ্ছি। এই তো আমার সাথেই করে ফেলো, আমার সাথেই করে ফেলো, এটাই তোমাদের HW। ঠিক আছে, 1 নাম্বার তো ডান। এই একটা কথা তো বলতে মনেই নাই, সেটা হচ্ছে বি এর তোমরা মান তো পাওয়া যাবে। তোমরা তো বি এর মান বাসায়, তাহলে যা দেই সব তো বাসায় বসেই করবা, তাহলে তো সবই HW। এখন করলে সেটাও HW, সব HW। সেটাই তো। সেটাই তো, তোমরা তো আর ক্লাসে না, তোমরা তো বাসাই, জি তো যা করবা সব HW। সবই ঠিক আছে, এটা হোম মানে বাড়ি না, আর কাজ হ্যাঁ অর্পণে কাজ। এটাই এক এটাই। নাম্বার তো ধরো যদি বাড়ি ক্লাসে কাজ। আসতা, ক্লাসে যদি আসতা হ্যাঁ ফিজিক্যাল ক্লাসে, বলতাম যে ঠিক আছে আমরা বাসায় যাবো। গিয়ে এটা করবা, এটা হচ্ছে HW। এখন তো বাসায় বসেই সব করতেছো, তাহলে সবই HW। এটা মজা হয়ে গেছে। ক্লাসের ফাঁকে ফাঁকে করে ফেলো সবাই। এটাই, এটা ক্লাসে বসেই অনলাইন HW হয়ে যাবে। ঠিক আছে, অনলাইন পারব। আচ্ছা এখান থেকে দেখো আমরা যদি এই যে এটা তো সবাই পারবা, জাস্ট -1 বসায় দিলেই হয়ে গেল। বিয়ের মান নির্ণয়। এই কেউ কি বলছো যে 1 নাম্বারটা করে দিতে? যে করেছি না কে বলছো করা না করো? আছে না, না ভাই, এটা তো পারবো। এটা পারবো, তো লাগবে না ভাই এটা তিন শেষ। বুঝাই নাম্বারটাও দিলেন। পারবো। ওকে, ঠিক আছে, সবই পারবা আই গেস। তো যারা তাও করে দিই, করো আমার সাথে সাথে করো। তো এখান থেকে দেখো এই যে ফাংশন অফ এক্স সমান সমান, আচ্ছা কত নাম্বার করতেছি দেখো, 2 নাম্বারটা করতেছি। এগুলো আসে কই ভাইয়া, এই টাইপটা আসে কোথায় দেখো। একটা কমপ্লিট সিকিউতে কিন্তু একটা টাইপ কোনোদিনই আসে না। সো সিকিউ এর যেই টাইপ গুলো আসতে পারে সেগুলো কি ভাগ ভাগ করে দেওয়া, এটা গতে আসে ম্যাক্সিমাম টাইমে, দেখবা কি গতে আসে। এখন বেসিক কনসেপ্টটা হচ্ছে বুঝে গেলে যেটা আসুক সেটাই পারবা। ঠিক আছে, তো আমরা এই যে 2 নাম্বারটা দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু আসে 1 + x³ + x⁻6/x³। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তো এখন আমরা যদি এটাকে করতে চাই, এটাকে যদি করতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে লিখে, দেওয়া আছে লিখে ফাংশন অফ এক্স সমান সমান কি পাবো বলো? ফাংশন অফ এক্স পাবো হচ্ছে 1 + x³ প্লাস হচ্ছে x⁻6 ডিভাইডেড বাই হচ্ছে x³। এটা আমাদের দেওয়া আছে, সবার আগে ফরজ কাজ এটা আমরা লিখে নিলাম। এটা কি বলতো? ফাংশন অফ এক্স। এখন আমাকে যেটাই বের করতে বলবে, এখন আমাকে যেটাই বের করতে বলবে, আমি জাস্ট এক্স এর জায়গায় ওটা বসাই দিই, এক্স আর এর কোনো জায়গায় কাজ, বসে। তাই না? এখন আমাদের কাজ হচ্ছে ফাংশন অফ x² বের করো। তাহলে এই যে ফাংশন অফ x² করলাম, ফাংশন অফ এক্স এর x²। জায়গায় এক্স স্কয়ার। হ্যাঁ, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে x² বসাও। তাহলে 1 প্লাস এই যে পাওয়া গেছে এক্স কে কালপ্রিট, তো এখানে বসায় দাও। তো x² বসায় দিলাম, আর উপরের পাওয়ারটা কিন্তু যেভাবে আছে সেভাবে থেকে গেল। প্লাস এখানে পাইলাম এক্স, আর এখানে আমরা বসাই দিলাম x²। তাহলে এই যে হয়ে গেল x⁻6। ভালো কথা, বসাইলাম। এবার নিচে কি আছে? x³। তাহলে এক্স পাওয়া গেছে, x² বসাই দিলাম, আর পাইলাম হচ্ছে কি x³। ওকে, ফার্দার এখানেই আমি করে দিই। দেখো এখানে উপরে আসবে কত? তাহলে 1 + x⁻কত 1 আসবে? + 6 6। আর এটা কত আসবে? x⁻কত আসবে? 12। সাথে করে
12 আর এখানে আমাদের আসবে x টু দি পাওয়ার 6। 6 কমন টমন নেওয়া যায় না, কিছুই করা যায় না, সো এটা এভাবে লিখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, এখন আমাকে এটা বলো তো x টু দি পাওয়ার মাইনাস টু এই কথাটার মানে কি, এটাকে কিভাবে লেখা ওয়ান যায় বলো? ওয়ান বাই এক্স স্কোয়ার 1 বাই স্কোয়ার 1 বাই x হ্যাঁ, তো x টু দি পাওয়ার মাইনাস n থাকলে সেটাকে আমরা যদি লিখি তাহলে এটা আমরা লিখতে পারি 1 বাই x টু দি 1 বাই পাওয়ার x n। n তো এখানে আমাদের যেহেতু ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস টু আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে আবার আমরা এখন দিয়ে আমরা জাস্ট এটা লিখতে পারি এখন। এখানে আমরা আবার দিয়ে লিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের একটু আলাদা হবে আর কি। তো এখানে আমরা এফ ফাংশনের জায়গায় এবার কত বসাবো বলতো, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস বাই x টু, তাই না? তো এটা না লিখে এটার জায়গায় আমি লিখতে পারি ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার, একই কথা। ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটার মানে হচ্ছে ফাংশন অফ 1 বাই এক্স, একই কথা। এটা বুঝছো কিনা বলো? জি ভাই। জি ভাইয়া। তো যেখানে যেখানে এক্স দেখিবে সেখানে সেখানে এই জিনিসটা বসায় দিবে। সো এখন আমাদের মূল ফাংশন তো এটা, মূল ফাংশন কোনটা বলো? ছোট ফাংশনের ভিড়ে মূল ফাংশন হারায়া যায়। তো মূল ফাংশন হচ্ছে আমাদের এইটা, তাহলে মূল ফাংশনটাকে একটু সাজাই, পলিশ করি, নাহলে আবার মাইন্ড করলে ম্যাথ ভুল হয়ে যাবে। তো এখান থেকে দেখো, সবসময় মূল যে জিনিসটারে ওরে ওরে কোনো যন্ত্রণা দিবা না, বুঝছো? ওর উপরে কোনো কাটাকাটি করবা না। তা ওই যদি মাইন্ড করে তাহলে তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। তো এখানে আমাদের আসবে 1 প্লাস এক্স, কি বলো এক্স এর, এই যে এক্স এর জায়গায় এখন কি বসবে 1 বাই 1 বাই x স্কয়ার এই হোলি কিউবের জায়গায় হোল কিউব থেকে গেল, প্লাস এখানে এক্স এর জায়গায় কি আসবে বলো 1 বাই এক্স স্কোয়ার টু x ডি পাওয়ার স্কয়ার 6 পাওয়ার এর জায়গায় 6 থেকে গেল। ডান। ওকে, এখান থেকে আমাদের 1 বাই এক্স স্কোয়ার আসলো। রে বাবারে, এরে ডান করে ফেলাইছে, ডান 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 ডান, মুসা নাকি? হ্যাঁ ভাইয়া। y ছাড়া আর কি হবে? হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কোন চ্যাপ্টারে কে বেস্ট হয়। আজকে তো মুসারে পাওয়া আমারও গেল ডান, আমারও ডান পরের ভাই, এটা মানবো না আমি। তাই কেউ কেউ আবার স্বপ্নে ঘুমের মধ্যে বইলা ফেলেন না ডান, ঠিক আছে, অ্যাকচুয়ালি কইরাই বলো ডান। তো এখান থেকে আমাদের এই যে আমাদের এখানে কি, কিসে? আচ্ছা, এখান থেকে আমরা কি পাইলাম 1 বাই এক্স স্কোয়ার, আচ্ছা আসছে টু দি এমনি? পাওয়ার হোল কিউব থাকলো। ওকে ঠিক আছে, So, এখান থেকে আমরা লিখলাম 1 বাই 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। ওকে, 1 বাই এক্স টু দি পাওয়ার 6, আর এখানে পাইলাম হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার কত 12। বলো ঠিক আছে নাকি, নাকি কোনো ভুল টুল করে ফেলতেছি? না ভাই ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 6। ওকে, তো এভাবে আসলো। এখন আমাদের এখন করতে হবে কি বলতো, একটা লসাগু করতে হবে। লসাগু যদি লসাগু করি তাহলে উপরেরটার সাথে যদি লসাগু করি, বলো চলকের সর্বোচ্চ পাওয়ারটা যদি একই ধরনের চলক থাকে তাহলে লসাগু হবে কি চলকের সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ারটা। পাওয়ার রিলেটেড যে টার্মটা। তো এখানে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 12 আছে, তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 12, তাহলে লসাগু হিসেবে নিচে আসবে এক্স টু দি পাওয়ার 12। এখানে কিছুই নাই, তো কিছু নাই মানে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 12 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 12ই হবে। 1 এর সাথে গুণ করলে আবার এটা আমরা এক্স টু দি পাওয়ার 12ই পাবো, তাই তো? আর এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 6 আছে, এক্স টু দি পাওয়ার 6 কে এক্স টু দি পাওয়ার 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, এক্স টু দি পাওয়ার x টু দি 6 পাবো। আর এখানে 12 কে 12 দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার 12 কে এক্স টু দি পাওয়ার 12 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 এর সাথে গুণ করলে 1। ওকে, এখানে 1 বাই 1 এক্স by টু দি 6 পাওয়ার 6 যেভাবে আছে সেভাবেই থেকে গেল। এখন দেখো এই যে ভাগের নিচে ভাগ, তাহলে মূল ভাগটাকে আমরা গুণ করে দিতে পারি। গুণ করে দিই। উপরেরটা যা আছে তাই থাকলো, উপরেরটা যা আছে তাই থাকলো, এক্স টু দি পাওয়ার 12 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস থাকলো হচ্ছে প্লাস আমাদের 1, 1 আর এখানে এক্স টু দি পাওয়ার 12। ডিভাইডেড বাই এই ভাগটাকে আমরা করে দিব গুণ, নিচেরটা যাবে উল্টে, উল্টা উল্টে দিন। গিয়ে উপরে যাবে এক্স টু দি পাওয়ার 6 আর x নিচে পাওয়ার আসবে 1। 6 1 ওকে, লেখাটা। হ্যাঁ 1 লিখলে না লিখলে একই কথা, বাট তোমাদের বোঝানোর জন্য লিখে ফেললাম আমি, ঠিক আছে? সো কোনো ভুল হইলে আমাকে দুঃখিত, আসলে রাগ করো না, কাটাকাটি যা ঠিক আছে? কে আবার রাগ করো না ভাই, লেখা লাগবে না, তাও আপনি কেন লিখেন? হ্যাঁ, এখান থেকে দেখো, তো এটা আমাদের এটা কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার 6, তাহলে নিচে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, আর উপরে থাকে আমাদের কি 1 প্লাস, সাজায় লিখতেছি এক্স টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার কি 12, বুঝছো? জি ভাই। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 12। তো এই যে দেখো তো, এখন এফ অফ এক্স Left ইনভার্স side. 2 বসাইলাম, আর এইখানে এফ ইনভার্স এক্স স্কোয়ার বসাইলাম, দুইটাই কি আসছে বলো তো, সেম না? দুইটাই কি Same. সেম? তাহলে আমরা এখানে কি Should. করতে পারি বলো, আমরা এখানে শুড লিখে দিতে পারি। সো দাঁড়াও, আগে আমরা এটার একটুখানি ছোট করি। আরে বাবারে, লিখতে লিখতে পুরো এত বড় হয়ে গেছে, ছোট হইতেই চায় না। পৃথিবী ছেড়ে দেবো। পৃথিবী তো ছোট, ক্ষমতা হ্যাঁ, আছে এই এলাকার বাইরে যাওয়ার? ওই দেখো কার জানি এক্স স্কোয়ার খুলে গেছে, এই কার এক্স স্কোয়ার খুলে গেছে বলো?
দেখো তো এই 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 বেচারা কার, ওই তো মাইন্ড করবে পরে। এটা কার? এক্স স্কয়ার আচ্ছা কারো একটা হবে, বেচারা বিচ্যুত হয়ে ওই গেছে। যে যাক, উপরে নিয়মটা ঠিক কত আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, বেচারা বিচ্যুত হয়ে গেছে হারিয়ে যেহেতু। হারিয়ে গেছে। Okay, সঙ্গিনী হারা 3 ফেলেছে। নাম্বার লাইনের 3 নাম্বার লাইনের আচ্ছা যাক, ওটা বাদ, ওটারে আমরা নিলাম না, দুধ বাদ। আচ্ছা এখন আমরা কি করি, জাস্ট আমরা এখানে লিখতে পারি যে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি বলতো, ফাংশন অফ এক মানুষ যারা ক্লাস করতেছে না, রেকর্ডেড ক্লাস যদি না দেখে পিডিএফ দেখে এটা সলিউশন দেখতে যায়, ওই তো ডিপ্রেশনে পড়ে যাবে, আরে এই স্কোয়ার কই গেছিল। এখানে যে ক্লাসের মাঝখানে এর আমরা খেয়ে দিলাম, এটা তো আর দেখবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক যাক আছে, ভাই, এটা মিস্টেক হয়ে গেছে। হারানো বিজ্ঞতি দেওয়া হবে, তো এখানে আমরা এখানে বলতে পারি যে শোড। ভাই লেখা দেন এখানে হারানো বিজ্ঞতি এ স্কয়ার। হ্যাঁ এসা স্কোয়ার নিখোঁজ, ঠিক আছে। আচ্ছা টু নিখোঁজ, কেউ আবার এটারে খুঁজতে যেও না, ঠিক আছে, টু নিখোঁজ। ওকে, কেউ আবার এটাকে খুঁজতে যেও না, ভাই এটা খুঁজতে 1 ঘন্টা লাগবে। সেটাই। টু নিখোঁজ, এটার আবার কেউ খুঁজতে যেও না। ওকে, এখান থেকে আমরা এবার দেখো 3 নাম্বারটা যদি করি। আচ্ছা 3 নাম্বারটা এত কষ্ট মষ্ট করে এটারে রাখলাম, এটারে আর চোখে মুছবো না, দেখি না। এটাকে ভাই এটা সাহস করে দেয়া যান মুছবো ভাই। না। এবারে হচ্ছে অন্য পেজে নিয়ে যাই তোমাদের। এটা কি কি এইচডব্লিউ দিব? কে কে মাইন্ড করবা হ্যাঁ। বলো? ভাইয়া ভাই, সব সাহস করে দেয়া এইচডব্লিউ যান। দিয়ে দেন, মুসার জন্য সব এইচডব্লিউ, কোনো কিছু করে মুসা, দেওয়ার দরকার নাই। মুসার জন্য দাঁড়াও, একটু পরেই দিতেছি এইচডব্লিউ, মুসারে দিতেছি। আপাতত বলো এটা পারবা কিনা বলো, এটা এইচডব্লিউ দিবা? হ্যাঁ ভাই পারবো। পারবো ভাই, ভাইয়া। সেম ভাবি। কি কি জানি করবা, জাস্ট খালি এক্স যেখানে এটা যেখানে আলাদা পাবা, আলাদা করে বের ফাংশন করবো। হচ্ছে এটা, হ্যাঁ এক্স যেখানে যেখানে পাবা সেখানে সেখানে জাস্ট 1/x স্কোয়ার বসিয়ে দিবা, এখানে +1 আছে -2 আছে, লসাগু গসাগু করে দিবা, হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলা তো এইচডব্লিউ থাকলো, বাট ক্লাসের বাইরেও সৃজনশীল তোমাদের আশা করি শোনো সেট অফ ফাংশনে আর কোনো টাইপ বাকি নেই। তো আমি তারপরেও তোমাদের 4 থেকে 5টা ম্যাথ সিকিউ স্পেসিফিক্যালি এইচডব্লিউ দিবে এই ক্লাসের শেষে, আমি সময় করে দিয়ে দিব, যে কোনো টাইমে তোমরা করে ফেলবা। এর বাইরেও তোমাদের কাছে যার কাছে যেটা আছে, তোমরা প্রশ্নগুলো না একটু দেখবা, যে যেটাই আসুক প্রশ্নে, যেটাই আসুক অ্যান্সার তোমার মাথায় আসে কিনা। যদি দেখো যে একদম আনকমন করলে পারবা, সেগুলো অ্যান্সার করে ফেলবা। আর যেগুলো দেখবা যে একদম শিওর পারবো, সেগুলো করার দরকার নেই। তো এরকম ভাবে তোমাদের কাছে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, গাইড, যার কাছে যেটাই আছে সেটা অনুযায়ী তোমরা এই কোশ্চেন গুলাকে আজকের মধ্যে দেখে ফেলো। কারণ আমি এই চ্যাপ্টারটা, আমার মনে হয় না আর এইচডব্লিউ দেওয়ার পরে এই চ্যাপ্টারে আর ক্লাস নেওয়া লাগবে। তোমরা সবাই বলো লাগবে এই চ্যাপ্টারে আর ক্লাস নেওয়া? তোমরা একটু নিজেরা জাস্ট একটুখানি দেখো যে কোনো টাইপ মানে কোনো প্রশ্ন আছে কিনা যেটা পারো না বা যেটা বুঝো না, সেটা আমি তোমাদের হচ্ছে করে দিব, ঠিক আছে। তো ওই নেক্সট ক্লাসে ওইটা প্রথমেই আলোচনা করে আমরা ডিরেক্টলি চ্যাপ্টার 2 শেষ তো। আচ্ছা চ্যাপ্টার 1-এর এমসিকিউ ক্লাস রেকর্ডেড দেওয়ার কথা, আমি এখনই একটু পরে দিয়ে দিব। চ্যাপ্টার 1-এর এমসিকিউ ক্লাস রেকর্ডিং দিব, আর চ্যাপ্টার 2-এর এমসিকিউ ক্লাস আমরা লাইভ করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নেক্সট যেই সকালবেলা ক্লাস থাকবে আমাদের নেক্সট উইকে, ওইটার এমসিকিউ ক্লাসে করব। আর আজকে যে এমসিকিউ ক্লাসটা সকালে নেওয়ার কথা ছিল, ওটা রেকর্ডেড আপলোড দেই না এখনো, একটু এডিটিং বাকি আছে, ওটা এডিট করে আপলোড দিয়ে দিবে এনি টাইম, ঠিক আছে। আর এটা তো একদম লাইভ পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এইচডব্লিউ করো, আর বাকি এইচডব্লিউ আমরা দিয়ে দিব। আর যেটা বললাম, তোমরা দ্রুত তোমাদের টেস্ট পেপার, গাইড, সাপ্লিমেন্ট যেটাই আছে সব টাইপের প্রশ্ন দেখে ফেলো। কোনো প্রবলেম থাকলে গরম গরম বলে ফেলো, পরে দেখা যাবে যে পরে প্রবলেম পাইলে সলভ করা হবে না, ওটা আনসলভ থেকে যাবে। পরীক্ষায় যদি ওটা চলে আসে, পরে কপাল চাপড়াইতে চাপড়াইতে বাইরে হবা। তো সেগুলো যাতে না হয়, ঠিক মাথা আছে। পাস করবে। তো সব দেখে ফেলো, সব দেখে ফেলো, ওকে ওকে জি ওকে, ঠিক আছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।